আচ্ছা, আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন, ঠিক আছে? প্রশ্ন করার সময় আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের হচ্ছে লাইক ভিডিওটা ফার্স্টে অন করবেন, অন করে প্রশ্নটা করবেন, আবার দরকার হলে পরে আমাদেরকে আরকি বলবেন আরকি, ঠিক আছে? আর আপনাদের একটু ভিডিওটা অন করলে ভালো হয়। আমাদের এই সেশনটা আজকে আমাদের যে Facebook আছে, Facebook লাইভে যাচ্ছে। ঠিক আছে? সো আমাদের হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশন এসছে যে আমাদের Facebook লাইভে এটা যাওয়ার জন্য। সো আপনারা একটু কাইন্ডলি যদি থাকেন, আপনাদের নরমালি মোস্ট অফ দ্য টাইম আসলে স্ক্রিনটাই দেখানো হবে। স্ক্রিনের সাহায্যে আমরা কাজ করব। তো যদি স্ক্রিনটাই ভিজিবল থাকবে, সো আপনারা জাস্ট খালি যখন আমরা একটু স্ক্রিনটা অফ করবো তখনই আরকি আপনাদের ভিডিওটা হবে। তো সমস্যা নেই, আপনারা আজকে ভিডিওটা অন করলে ভালো হয় আরকি আপনাদের। ঠিক আছে? এটা আপনাদের সবাইকে বলবো ভিডিওটা অন করার জন্য। ইটস রিকোয়েস্টিং। আপনাদের সবাইকে কাজ দিয়েছি একটা, সেটা হচ্ছে হলো আপনারা প্রত্যেকে যতটুকু দেখালাম, আপনারা যারা নতুন আজকে জয়েন করেছেন তাদের সকলের জন্য আজকে আমরা যেটা করেছি যে আমাদের ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস ওই ক্লাসটা আমরা আজকে একটু আলোচনা করছি। ঠিক আছে? তো সেখানে হচ্ছে আমরা এই পর্যন্ত দেখলাম যে কি মার্কেটিং স্ট্র্যাটেজি পর্যন্ত আমরা একটু ডিসকাস করেছি, একটু ধারণা লাভ করেছি। ঠিক আছে? তো আমরা যারা আছি, পুরনো নতুন যারা আছি, সবাই একটু চেষ্টা করবো আজকে যদি কেউ যদি প্রিপেয়ার না থাকেন একটু প্রিপেয়ার হয়ে আপনারা সবাই হচ্ছে আপনাদের ভিডিওটা অন করে দিবেন, আমাদের সকলের সাথে জয়েন করবেন। ঠিক স্যার আছে? আমার একটা কোশ্চেন আছে স্যার। জি, জি, বলেন। স্যার এখানে যে স্লাইডের মধ্যে ডিজিটাল মার্কেটার্স ভার্সেস ট্রেডিশনাল মার্কেটার্স আছে, ঠিক আছে? তো এখানে ট্রেডিশনাল মার্কেটার্স লেখা আছে বি2বি ডোন্ট নিড সোশ্যাল মিডিয়া। স্যার বি2বি টা জিনিসটা কি? বিটুবি বি2বি। মানে, বিটুবি মানে হচ্ছে আপনার হচ্ছে বিজনেস টু বিজনেস। ঠিক আচ্ছা আছে? বিজনেস টু বিজনেস বলতে আপনি এটা বুঝতেই পারতেছেন, লাইক একটা কোম্পানি সেটা কোম্পানি যে বিজনেসটা করে, বিজনেস টু বিজনেস সেটা। আর বি2সি হচ্ছে আপনার হচ্ছে কি, বিজনেস টু কাস্টমার। এগুলো জানবে, আমরা এগুলো আলোচনা করব। ঠিক আছে? বি2বি কি জিনিস, বি2সি কি জিনিস, আমরা এটা এটা হচ্ছে আমাদের কভার হবে কখন জানেন? ই কমার্স নিয়ে আমরা কাজ করব যখন আমরা যে ক্লাসটা থাকবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস এর কাজও শিখবো। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস এর কাজও শিখবো। তো ওই ওয়ার্ডপ্রেস এর ক্লাসে আমরা হচ্ছে বি2বি বি2সি এই জিনিসগুলো আমরা ধারণা লাভ করবো। আপনাদের যদি এটা ডিজিটাল মার্কেটিং এর একটা ক্লাস, আমরা ওয়ার্ডপ্রেস এর কিছু জিনিস আমরা ধারণা লাভ করবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস এর থ্রোতে বা বিভিন্ন সাইটের শপিফাই এগুলোর থ্রোতে কিভাবে আপনি একটা ই কমার্স সাইট আপনার জন্য বানাতে পারেন, আমরা বেসিকটা আপনাদের একটু দেখাই দিব, টুকটাক দেখাই দিব, যাতে করে আপনারা মোটামুটি কাজ করতে পারেন। আর কিছু ডেভেলপার এন্ডের কাজ থাকবে, ওগুলো আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা হচ্ছে কি করবেন, এগুলো আপনারা পরবর্তীতে ওই কোনো ডেভেলপারকে দিয়ে হেল্প নিয়ে করবেন। বাট ইনিশিয়াল লেভেলে আমরা দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট সাইন আপ করতে হয়, কিভাবে একটা ই কমার্স সাইট কাজ করতে হয়, কিভাবে হচ্ছে আপনি আপনার ওই যে শপিফাই থ্রুতে আপনি কাজ করবেন, আমরা এগুলো দেখাবো। আমাদের ক্লাস, আমাদের টোটাল আপনারা জানেন যে ক্লাস আওয়ার টোটাল টোটাল 200 ঘন্টার ক্লাস, 50টা ক্লাস। তো এর মধ্যে কিন্তু আমাদের পুরো ডিজিটাল মার্কেটিং এর A to Z যা আছে, একদম বিগিনিং থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই কম বেশি আমরা কি করব, কভার করার চেষ্টা করব। তো আপনারা হতাশ হবেন না কেউ, বা চিন্তা করতে করবেন না যে হচ্ছে আমার তো হয়তো এটা যদি বাদ চলে যায়, যেটা মিস করে ফেলি, সব আলোচনা করা হবে। এবং আমরা আপনাদেরকে চেষ্টা করব হচ্ছে প্রত্যেককে, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর একদম খুঁটিনাটি যে জিনিসগুলো আছে, মানে কোনো কিছু বাদ না যায়, এটা আমরা এই জন্য আমরা এই জিনিসগুলো আলোচনা করবো যে আপনারা যখন অনলাইন মার্কেট প্লেসে কাজ করবেন, যাতে করে আপনাদের কি না হয়, আপনাদের কোনো প্রবলেম না হয়, আপনাদের কোনো যেটা অবস্টেকেল আপনারা ফেস না করেন। তো এই জন্য আমরা মূলত কি আমরা কাজ করব। ঠিক আছে? আপনাদের যাতে প্রবলেমস গুলো আমরা যাতে সলভ করতে পারি ওয়ান বাই ওয়ান সেটা। আচ্ছা, এখন আমি এই মুহূর্তে একটু আলোচনা, যে আমাদের অলরেডি শেষ, তার জন্য আমরা একটু আলোচনা করি, একটু আগাই। ঠিক আছে? আচ্ছা, সো অলরাইট। সো আমরা যেটা দেখছিলাম আমাদের ক্লাসে মূলত ডিসকাশনে, সেটা হচ্ছে আহ, সেটা আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে আমরা কি স্টেপস ইন ডিজিটাল মার্কেটিং, যেটা আমরা কিভাবে কি স্টেপসটা আমরা দেখব, ফলো করব, এবং হচ্ছে আমরা স্টেপগুলো কিভাবে মেনটেন করব সেটা আমরা অলরেডি দেখতেছি। ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি আপনারা অলরেডি যারা দেখেছেন, তো আপনি যদি কাউকে নতুন কাউকে যদি জিজ্ঞেস করি, আপনারা কি এক্সপ্লেন করতে পারবেন আমাকে? ফার্স্ট অফ অল যে কোনো একজন আপনারা শেয়ার করেন যে আইডেন্টিফাই হোয়াট কাস্টমার নিড, এই জিনিসটা বলতে আমি কি বুঝিয়েছিলাম? স্যার এটা মূলত বোঝানো হচ্ছে আইডেন্টিফাই কাস্টমার নিড। এর মানে কাস্টমার কি চাচ্ছে, মানে আমার কাস্টমার, আমি যার কাছে প্রোডাক্টটা বিক্রি করবো সেই কাস্টমারটা কি চাচ্ছে ওটা আইডেন্টিফাই করা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে একজন আমাকে একটু শেয়ার করেন তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেটা, সেটা একটু শেয়ার করেন যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা বেসিক্যালি কি জিনিস। অন্য একজন বলবেন, যিনি বলেছেন উনি না, আরেকজন শেয়ার করবেন। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, জি আমি বলতেছি। আর যখন বলবেন তখন কাইন্ডলি তার নামটা বলবেন, তারপর বলবেন, তার একটু সুবিধা হয় আর কি। আচ্ছা হ্যাঁ, আমি সাকিবুল ইসলাম। জি, বলো। হ্যাঁ, এটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট না? রিসার্চ হচ্ছে ওই আমার প্রথমে কাস্টমার তো আইডেন্টিফাই করবো, জি, দেন ওনার চাহিদা কি ওটা নিয়ে আমি একটু রিসার্চ করবো। তারপর ওইটা অনুযায়ী আমি কি ওই আমার প্রোডাক্টের সেল বা আমার আসল যে উদ্দেশ্যটা, আমার যে গোলটা, ওইটা নিয়ে মানে সামনে আগে যাবো, এটাই আর কি আর এন্ড ডি। আচ্ছা, আচ্ছা।
এটার সাথে আর কেউ কিছু যুক্ত করতে চান, বা আপনার ভাষায় আসলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, আপনি যদি একজন যদি শেয়ার করেন, যে কোনো একজন, অন্য একজন শেয়ার করেন প্লিজ। স্যার রিসার্চ আর ডেভেলপমেন্ট কিছু স্যার কাস্টমারকে রিসার্চ করা। হ্যাঁ, আমি এটা আলোচনা করেছি অলরেডি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আমি অলরেডি আলোচনা করেছি। আপনি যদি একটু বলেন, ওই যে সবাই তো বলুন, আপনি শুনে আপনি একটু বলেন। আচ্ছা, পুরোনোদের মধ্যে কেউ যদি থাকেন উনি শেয়ার করতে পারেন চাইলে। পুরোনো যারা আছেন, পুরোনোদের মধ্যে চাইলে কেউ শেয়ার করতে পারেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা কি ছিল, এটা কিন্তু বলেছি খুব ভাইটাল কিন্তু। ফ্লোরা আপু, আপনি একটু শেয়ার করেন তো আপনার ওই যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলতে ব্যাপারটা কি বোঝায়, এই আপনারা যে ডিজিটাল মার্কেটিং কি স্টেপসে। ফ্লোরা আপু কি শুনতে পাচ্ছেন? আমি ফ্লোরা আপুকে বলছি, ফ্লোরা আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? ফ্লোরা আপু মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে মনে সম্ভবত, উনি আবার কানেক্ট হলে হয়তো আমাদের সাথে আসবেন। আচ্ছা, আমরা যদি ফার্স্ট অফ অল যদি দেখি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝাই যে এই যে আপনি কাস্টমারের যে নিডটা যেটা আছে, ঠিক আছে, এই নিডটা যখন আপনি কি করবেন, আপনি আইডেন্টিফাই করবেন এবং যখন আপনি জানতে পারবেন অলরেডি যে আপনার কাস্টমারের নিডটা কোন জায়গায়, তখনই কি আপনি যে একটা ব্যাপারটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে আপনার এখান থেকে আপনি আপনার যে অ্যাকচুয়ালি টার্গেট অডিয়েন্স কারা, অ্যাকচুয়ালি হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মটাতে ইউটিলাইজ করলে আপনি আপনি হচ্ছে বেনিফিটেড হতে পারবেন, এবং আপনার প্রোডাক্টের ধরন কি, আপনার প্রোডাক্টের কোন ধরনটা কি, প্রোডাক্টের ব্যবহারটা কি, প্রোডাক্টের ইউটিলাইজেশনটা কি, এই জিনিসটা সম্পর্কে যখন আপনার একটা ধারণা পাবেন, একটা কমপ্লিট যখন একটা ধারণা পাবেন, তখনই কি আপনি আপনার অ্যাকচুয়াল যারা হচ্ছে পটেনশিয়াল যারা বায়ার, তাদেরকে কিন্তু আপনি কি খুঁজে পেতে পারবেন। সো এই স্টেপটা কিন্তু আপনাকে সরাসরি কার কাছে নিয়ে যাবে, আমার যারা পটেনশিয়াল বায়ার তাদের কাছে কি আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে এখানে একটা জিনিস বলে রাখি যে কি স্টেপস ইন ডিজিটাল মার্কেটিং আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে, এটা কিন্তু কমপ্লিটলি, এটা কিন্তু পরিপূর্ণভাবে যে কোনো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু এই রকম কমন স্টেপসটা প্রযোজ্য। আপনারা যে কোনো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা এটা কাজে লাগাতে পারবেন, যে কোনো ক্ষেত্রে এটা কি আপনার ইউটিলাইজেশন করা যাবে। ঠিক আছে, এটা প্রত্যেক ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। যেমন আপনার হচ্ছে আপনি যদি ফেসবুক মার্কেটিং করেন, তখন আপনাকে একই রকম কি স্টেপস আপনাকে ফলো করতে হবে। আপনি যদি কথা টুইটার মার্কেটিং করেন, তখনও কিন্তু আপনার এই বেসিক যে কি স্টেপস, এগুলো হচ্ছে কি একদম বেসিক, মানে এগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তারপর তো প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, সেগুলো তো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করবোই। তবে আমরা এখানে যদি খেয়াল করে দেখি যে বেসিক্স গুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখেন আপনাদের যেটা ছিল, আমি বলেছিলাম কি আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে একটা ব্যাপার ছিল। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি, যে আপনার একটা প্রোডাক্ট ও সার্ভিস নিশ্চয়ই একটা ব্র্যান্ডের আওতাভুক্ত, সেটা একটা ব্র্যান্ড। তো আপনি যখন সেটার একটা প্রোডাক্ট যখন আপনি সেল করবেন অথবা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, আপনাকে কিন্তু কি করতে হবে, অবভিয়াসলি আপনার এটার অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, মানুষকে প্রচুর পরিমাণে কি করতে হবে, আপনাকে নলেজেবল করতে হবে। মানুষ যদি এখানে নলেজেবল হয়, তাহলে কি হবে, আপনার প্রোডাক্ট ও সার্ভিস যেটা আছে সেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, তারপর যেটা দেখেন প্রপোজিং ভ্যালু বলতে একটা ব্যাপার আছে। এরপরে যদি দেখেন যেখানে একটা ব্যাপার, এখানে আমরা যেটাকে সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম সেটা হচ্ছে ক্রিয়েটিং ইউটিলিটি, যে আপনার যে প্রোডাক্টটা রয়েছে বা আপনার যে সার্ভিসটা রয়েছে সেটার ইউটিলিটি, সেটা প্রয়োজনীয়তা আপনি যদি প্রকাশ না করতে পারেন, আপনি যদি প্রচার না করতে পারেন, তাহলে কি হবে, মানুষের কাছে সেটাকে পৌঁছাবে না। সো আপনাকে অবশ্যই যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস বা যেটাই আপনি নিয়ে কাজ করবেন, আপনাকে অবশ্যই সেটার একটা ব্যবহারিক, মানে সেটার যে ব্যবহারটা কি, সেটার ইউটিলাইজেশনটা কি, সেটা আপনাকে কিন্তু সামহাউ এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্টের কথা। আপনি যখন এটাকে ক্রিয়েট করতে পারবেন যে না আপনার ইউটিলিটিটা এখন ক্লিয়ার, আপনার গোল মানে আপনার স্পেসিফিক গোলটা ক্লিয়ার, যে না আপনি কি কারণে এই অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছেন, আপনার প্রোডাক্টের কোন কোন বিষয়গুলো আপনি তুলে ধরবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে শ্যাম্পুর একটা এক্সাম্পল দিয়েছিলাম। আমরা অনেক অ্যাড থাকে যে বলে যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, অর্থাৎ ওইটা দিলে কি হয়, চুলের খুশকি দূর হয়ে যায়। সো ওনারা কিন্তু অলরেডি ইউটিলিটি তৈরি করতে পেরেছেন। ইউটিলিটিটা কি, ওই শ্যাম্পুটা ইউজ করলে ওনাদের চুল পরিষ্কার হবে, যে ব্যবহার করবে তার কি চুল পরিষ্কার হয়ে যাবে। আমরা অলরেডি কিন্তু ব্যাপারটা বুঝে গেলাম। সো আমরা কি ওইটা অনুযায়ী কি করবো, এখন আমরা প্ল্যানিং করবো। আবার মনে করেন কেউ কথার কথা আপনারা মনে করেন, ফর এক্সাম্পল উনি হচ্ছে একটা সার্ভিসের উনি প্রমোট করেন, কি কি সার্ভিস উনি প্রোভাইড করবেন, উনি হয়তো একটা সার্ভিস প্রোভাইড করবেন কথার কথা যে ফর এক্সাম্পল উনি হচ্ছে মানুষের বাসায় বাসায় হচ্ছে রং করে দেন, অর্থাৎ হচ্ছে উনি পেন্টিং এর কাজ করেন, হ্যাঁ ওয়াল পেন্টিং এটার কাজ করেন। তো ওয়াল পেন্টিং এর যারা কাজ করেন ওনাকে কি করে একটা সার্ভিস প্রমোট করছেন, তো ওনাকে কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা ফিক্স করতে হবে,
উনি কিন্তু কিছু সিজনকে চুজ করতে পারেন। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে জানবো। অলরেডি আমাদের যে ক্লাসগুলো হয়েছে আমরা ওখানে অলরেডি দেখেছি, আমরা আরো জানবো এই জিনিসটা কিভাবে স্ট্র্যাটেজি গুলো সেট করতে হয়। তো আপনি যখন হচ্ছে এখন টার্গেট করলেন কি, এই যে এখন বৃষ্টির সময় আসতেছে, বর্ষার সময় আসতেছে, এখন কি হয় মানুষের দেয়াল সেতে হয়ে যায়, মানুষের কি ওয়াল ড্যাম্প হয়ে যায়। এখন ওয়াল ড্যাম্পের ব্যাপারটাকে কিন্তু আপনি আপনার টার্গেটে রাখতে পারবেন, যে এই সময় কিন্তু কি করতে হয়, আপনার ওয়াল ঠিক রাখার জন্য আপনার ওয়ালে যাতে ড্যাম্প না হয়। অনেকের ওয়ালে কি হয় আপনার হচ্ছে এই যে ফাঙ্গাস পড়ে যায়, বিভিন্ন শ্যাওলা পড়ে যায়, এবং দেখতে খুব বাজে লাগে সেটা, এবং সেটা কিন্তু আপনার কোনো স্বাস্থ্যকর পরিবেশ না। আপনার যদি বাসা বাড়িতে এরকম কোনো এই জিনিসটা হয়ে যায় দেয়ালে, সেটা কিন্তু বসবাসের অনুপযোগী। এটার মাধ্যমে অনেক রোগ জীবাণু ছড়ানোর কি একটা সুযোগ থাকতে পারে। তখন আপনি কি করলেন, এই ওয়ালটা আপনি এসে ঠিকঠাক করলেন, এটাকে আপনি হচ্ছে ওয়ালগুলো ঘষে, তারপর হচ্ছে সেটা আপনার হচ্ছে এটার অনেকের পলিস্টার উঠে যায়, অনেকের হচ্ছে আপনার বিভিন্ন রকম প্রবলেম হয়। তো আমরা সেই ওয়ালটা কি করে পেইন্টিং করার আমাদের কি একটা সুযোগ থাকে। আমরা যদি পেইন্টিং করি, ওয়ালটা যদি নতুন করে আবার রং করি, রং করলে কি হয় আপনার হচ্ছে আগের যে সিচুয়েশন সেটা চলে যায়। আবার অনেক রকমের রং আছে, আপনি হয়তো সেখানে বিজ্ঞাপন দিতে পারেন যে হচ্ছে কিছু আছে এন্টি ডাস্ট, আবার কিছু রং আছে কি আপনার হচ্ছে ওই যে ওটার মধ্যে আপনার বৃষ্টির পানি লাগলে কিছু হয় না, আপনার হচ্ছে কোনো দেয়ালের কোনো ক্ষতি করে না। তো আপনি এরকম একটা প্ল্যানিং করলেন যে এরকম কোনো কিছু আপনি ফোকাস করবেন। আপনার টার্গেট হচ্ছে সামনে বর্ষা আসতেছে, মানুষের বিল্ডিং এ রং করানোর আপনার হচ্ছে টার্গেট। তো আপনি কি করলেন, আপনি এটা ফোকাস করলেন যে আপনার আপনার এটা হচ্ছে কি রেইন রেজিস্ট্যান্ট, এবং হচ্ছে কি কোনো যাতে কোনো যাতে হচ্ছে আপনার ড্যাম না হয় সেই কারণে আপনি এটা ব্যবহার করেন। তো জাস্ট একটু ইমাজিন করে চিন্তা করেন যে আপনার ইউটিলিটি, আপনি রং ভাবে বিক্রি করতেছেন, কেন বিক্রি করতেছেন, কি কারণে বিক্রি করতেছেন, এই সিজনই বা কেন আসছেন। আপনাকে এরকম পাই টু পাই হিসাব করে ডিসক্রাইব করে আপনাকে যেগুলো ব্রেকডাউন করে একটা পারফেক্ট জিনিস বের করেন, তারপর সেটা আপনার অ্যাডভার্টাইজমেন্টে দিতে হবে। আপনারা যেগুলো বিজ্ঞাপনে বিভিন্ন সময় দেখেন যে ফেসবুকের থ্রুতে অনেকে অ্যাড প্রোভাইড করে, বা আমাদের টেলিভিশনে যে বিজ্ঞাপনগুলো হয় আমরা যে ওইদিকেও দেখি, এখানে কিন্তু সেম। এই বিজ্ঞাপনটার পেছনে কিন্তু অনেকগুলো মানুষের কি থাকে চিন্তায়, কোনো মানুষ হয়তো তার ব্রেন থেকে চিন্তাটা বের করেছে, কোনো মানুষ হচ্ছে এটা সেটা নিয়ে ক্রিয়েটিভ ভাবে সে কোনো কিছু রাইটিং লিখেছে, সে কেউ স্ক্রিপ্ট লিখেছে, কেউ হচ্ছে হতে পারে সেটা সেটা নিয়ে এটার ভিডিও করেছে, কেউ হচ্ছে সেটার এই যে আপনার ইমেজ বানাইছে, ঠিক আছে, অনেকে অনেক রকম কাজ করেছে। তো এখানে কিন্তু অনেকগুলো টিমের একটা কালেকটিভ এফোর্ট কিন্তু আপনি দেখতে পারেন আপনার ওই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, ঠিক আছে। তারপর দেখেন প্রমোশন, আপনার অ্যাড, আপনি ওই যে প্রমোশন দিলেন যে কি ওয়াল পেন্টিং এর সাহায্যে আপনি হচ্ছে কি করবেন, আপনার যারা হচ্ছে ইয়ে আছে, কি বলে এটাকে যেন, আপনার যারা কাস্টমার আছে তাদেরকে আপনি এঙ্গেজ করবেন, তাদেরকে আপনি অ্যাট্রাক্ট করবেন কিসের মাধ্যমে, বর্ষাকাল আসছে, বৃষ্টির সময় ওয়াল ড্যাম্প হয়ে যাচ্ছে, এখন আপনারা আমাদেরকে হায়ার করতে পারেন, আমরা আপনাদের ঘরে ডোর স্টেপ সার্ভিস দিব, আমরা আপনাদের বাসায় রং করে দিব। এবং কোনো প্রকারে কোনো রং করতে গেলে কি হয়, অনেক সময় ওই যে ওয়াল ঘষলে আপনার হচ্ছে চুন উড়ে, এটা প্রবলেম হয়। আমরা হচ্ছে কোনো প্রকারে এই ধরনের কিছু করবো না, আপনি আপনার ঘরে কোনো কিছু করতে হবে না, আমাদের অটোমেটিক মেশিন আছে, ওটার সাহায্যে আমরা রং করে দেবো, ঠিক আছে। তো আপনি যদি এই ধরনের সার্ভিস প্রোভাইড করেন, মানুষ কি চায়, মানুষ এখানকার সময় তাদের জীবনকে লাইফটাকে ইজি করতে। অনলাইন প্ল্যাটফর্মে বা অনলাইন ডিজিটাল মার্কেটিং এ আরো একটা মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের লাইফটাকে আরো বেশি কিভাবে ইজি করা যায়, সেটা নিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটাররা সবাই কিন্তু চিন্তা করে। তো আপনি যদি এইভাবে যদি প্রমোশন করেন, তখন কি হবে, আপনার সেল বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। আর সেল বাড়ার পরে যেটা হবে, এখানে ভালো মন্দ অনেক রকমের কমেন্টস আসবে, কেউ হয়তো অ্যাপ্রিশিয়েট করবে যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সার্ভিস, দিস ওয়াজ রিয়েলি গ্রেট। হ্যাঁ, এটা হয়তো লিখে আপনাকে একটা কি করে একটা কমেন্টস হয়তো শেয়ার করে দিল, তখন আপনি সেটাকে কিভাবে এটার সাথে ইনক্লুড করবে, আপনি তখন সেখানে কিন্তু অনেকে রিপ্লাই করতে হবে যে আপনাকে অনেক ওয়েলকাম, আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের আরো অনেক সার্ভিস আছে, অনেক সার্ভিসের লিঙ্কগুলো দিয়ে দিলেন, আপনি ক্লিক করলে অনেকগুলো সার্ভিস সেখানে দেখতে পাইলো। এটার সাহায্যে কিন্তু আরো অনেক সার্ভিসের সাথে কি সে পরিচিত হতে পারলো। একজন হয়তো সেখানে লিখলো, কমেন্টস করলো আপনার ফেসবুকের পেজে যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর এটা, সে হয়তো কথার কথা লিখলো যে আমি আপনাদের সার্ভিসটি নিতে চাই, বাংলায় লিখলো যে আমি আপনাদের সার্ভিসটি নিতে চাই, কিভাবে আপনাদের সার্ভিসটা আমি নিতে পারবো, উনি জানতে চাচ্ছে। তখন আপনি যেটা করবেন, আপনাদের হটলাইন নাম্বার থাকতে পারে, আপনার হচ্ছে কোনো ফোন নাম্বার থাকতে পারে, আপনার ফেসবুক থাকতে পারে, আপনার ইমেল অ্যাড্রেস থাকতে পারে, আপনার ওয়েবসাইট থাকতে পারে, আপনি এই ধরনের যেখানে আপনি খুব দ্রুত ওনাকে রিচ করতে পারেন ওই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দিন। আপনি ডাইরেক্ট ফোন নাম্বারটা দিতে পারেন, অথবা বলতে পারেন যে হচ্ছে আমাদেরকে ইনবক্স করেন। তো উনি ইনবক্সে চলে আসলো, ইনবক্সে চলে আসলে আপনি ওনার সাথে কথা চালাচালি করলেন, ওনাকে বললেন যে আমাদের এখানে আমরা এইভাবে সার্ভিস দিই, এই আমাদের ফিচারগুলো আছে, ঠিক আছে। তখন কিন্তু আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন, অথবা সবচেয়ে বেটার হয় যেটা এখনকার সময় আমি যেটা ফিল করি, যে কাস্টমারকে বলা যে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। এতে যেটা হয়, নর্মালি সবাই চিন্তা করে আচ্ছা আমার তো ফোন দিতে হচ্ছে না, আচ্ছা আমি ওনাকে নাম্বারটা প্রোভাইড করি, উনি আমাদের সাথে যোগাযোগ করবে। অনেক সময় এরকম থাকে যে আপনাকে অনুগ্রহ করে বলা হচ্ছে আপনার নাম্বারটি আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। এরকম কিন্তু অনেক অনেক রিপ্লাই কিন্তু আপনারা দেখবেন যে অনলাইন পেজগুলোতে দিলে থাকে। আপনি যখন নাম্বারটা প্রোভাইড করবেন, তখন ওনারাই কিন্তু আপনাকে কি করবে, ফোন করবে, ফোন করে আপনার সাথে ডিসকাস করবে যে আপনি কিভাবে চাচ্ছেন সার্ভিসটা, কোন উপায়ে চাচ্ছেন। দেখেন, আপনি আপনার ক্লায়েন্টের প্রতি কতটা হচ্ছে ডেপথ থেকে চিন্তা করছেন, বিধায় আপনি একদম ক্লোজলি তার কাছে চলে যাচ্ছেন। আপনি যদি এরকম লেভেলের সার্ভিস দেন, এরকম কোয়ালিটি সার্ভিস দেন, তাহলে কি হবে, আপনার একই কাস্টমার বারবার ফেরত আসবে আপনার কাছে সার্ভিস নেওয়ার জন্য, এবং সে তো ফেরত আসবে, পাশাপাশি আরো 10 জনকে বলবে যে এখানে খুব ভালো সার্ভিস হয়। ঠিক আছে, আজকালকার সময় আমরা জানি যে একটু ভালো সার্ভিস যদি আমরা প্রোভাইড করতে পারি কোনোভাবে, এটার যেমন খুব ভালো প্রচার হয়ে যায়,
আবার যদি আমরা একটু খারাপ সার্ভিস প্রোভাইড করি, এটারও কিন্তু ফলো করে প্রচার হয়ে যায়। কারণ আজকাল অনেক অনলাইন গ্রুপ আছে, অনেক ফেসবুক গ্রুপ আছে, অনেক রকমের কমিউনিটি পেজ আছে, ওখানে কিন্তু মানুষ এগুলো কি বিভিন্ন সার্ভিস নিয়ে কথা বলে, অনেকে কন্টেন্ট লেখে, অনেকে কিন্তু তাদের ফিডব্যাক শেয়ার করে। ঠিক আছে, সো আমরা কিন্তু এই ব্যাপারগুলোতে অবশ্যই সচেতন থাকবো, আমরা কিন্তু এই ব্যাপারগুলো অবশ্যই কি ফোকাস থাকবো, যে আমরা যে জিনিসগুলো শেয়ার করছি বা আমরা যে জিনিসগুলো বলছি, ঠিক আছে, এখানে ভালো মন্দের অনেক ব্যাপার আছে। সো আমরা চেষ্টা করবো আমাদের সার্ভিসটাকে অলওয়েজ কি করার, প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করবো। আপনি অনেক স্ট্র্যাটেজি করলেন, অনেক নিয়ম কানুন অনেক কিছু করেন, কিন্তু আপনার সার্ভিসটা কোনো কারণে কি সুবিধার না, তখন কি হবে, আলটিমেটলি আপনার নেগেটিভ ফিডব্যাক আসবে। এই যে আপনি এত স্ট্র্যাটেজি বানালেন, এত কষ্ট করলেন, সবকিছু জলাঞ্জলি যাবে। তো আপনার যখন কাস্টমার রিটেনটা যখন বেশি হবে, আরেকটা লাভ আছে এখানে, আমরা ফেসবুকের থ্রুতে আরেকটা জিনিস শিখতে পারবো, সেটা হচ্ছে কিভাবে আমরা যখন ফেসবুকে স্ট্র্যাটেজি করবো, পেইড ক্যাম্পেইন করবো, তো ওখানে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিভাবে রিটার্গেটিং করতে হয় বা রিমার্কেটিং করতে হয়। রিটার্গেটিং জিনিসটা কি, যে ক্লায়েন্ট গুলা আপনার অলরেডি আপনার কাছ থেকে হচ্ছে আপনার প্রোডাক্ট দেখেছে, বা আপনার ক্লায়েন্ট যারা অলরেডি হচ্ছে আপনার বিভিন্ন পেজের বিভিন্ন পোস্টে হচ্ছে রেসপন্সিভ ছিল, আপনি এই লিড গুলাকে এদেরকে আবার নতুন করে আপনি কি করতে পারবেন, রিটার্গেট করতে পারবেন। রিটার্গেট করে আরো একটা ক্যাম্পেইন আপনারা কি সেট করতে পারবেন। এতে করে যেটা হবে, ম্যাস লেভেলে ক্যাম্পেইন করতে গেলে যেটা হয়, সেখানে আসলে অনেক সময় পৌঁছাতে কষ্ট হয়। বাট আপনি অলরেডি জেনে গেছেন যে আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে ওনারা, আপনি এদেরকে টার্গেট করে আরো একটা রিমার্কেটিং করেন বা রিটার্গেটিং করেন, তাহলে কি হবে, আপনার সেল বেড়ে যাওয়ার যে পসিবিলিটি সেটা বেড়ে যাবে, এবং আপনার ওভারঅল যে গ্রোথ সেটা বেড়ে যাওয়ার এটা কি অনেক ভালো সুযোগ থাকবে। এবং আপনার যে পরবর্তী ধাপটা দেখতে পাচ্ছেন, যে আপনার মেজারমেন্ট যে গ্রাফটা, সেটা কি আপনার সেটা আরো উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি আপনাদের এটা আপনাদেরকে বললাম, আপনারা এটা বাসায় একটু দেখবেন এবং এটা নিয়ে একটু স্টাডি করবেন, প্রতিটা জিনিস নিয়ে আপনি স্টাডি করবেন। এই যে কমন যে ফ্লো চার্টটা, এটা আপনাদের প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এ, প্রত্যেকটা এভরি সিঙ্গেল ক্যাম্পেইনে আপনার এটা এই কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি, যদি দেখি যে আমাদের ওয়েবসাইট কন্টেন্ট, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে পেপার ক্লিক এবং আরো কিছু এখানে পেপার সেপার আছে। আমাদের ডিজিটাল মার্কেটিং হুইলটা আমরা এখানে দিয়েছি, আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং হুইল। এই জিনিসটা কি, এটা বেসিক্যালি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে গেলে কোন কোন জিনিস আপনার একটা প্ল্যানিং এ থাকতে হবে। সাপোজ আপনি একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, আমি ধরলাম যে আমাদের যে কোনো একজন ভাইয়ের আপনাদের হচ্ছে উনি টি শার্টের বিজনেস করতেন, বাট ওনার একটা নতুন আরেকটা প্রোডাক্ট আসছে, উনি আগে হাফ হাতা টি শার্ট বিক্রি করতেন, মানে হাফ স্লিভ টি শার্ট, এখন উনি ফুল স্লিভ টি শার্টও কি উনি সেল করেন। এখন উনি ফুল স্লিভ যে টি শার্ট উনি বানান, এখন এটা তো প্রচার করতে হবে। এখন উনি কি করে স্টার্ট করলেন, ফার্স্টে কি করলেন, ওটার জন্য উনি হচ্ছে ফার্স্ট অফ অল উনি ওয়েবের হচ্ছে এখানে ইমেল মার্কেটিং করতে পারেন, উনি ইউটিউবে এটার প্রচার প্রচারণা করতে পারেন, সোশ্যাল মিডিয়ার থ্রুতে এটাতে আগাতে পারেন, উনি এটার জন্য এসইও করতে পারেন, যাতে করে মানুষ সার্চ করলে সার্চ র্যাঙ্কে মানুষ যাতে এটা খুব দ্রুত খুঁজে পায়। আমরা এসইও যখন ক্লাস করবো, তখন আমরা জানবো কিভাবে হচ্ছে আপনাদের সার্চ র্যাঙ্কে আপনি আগায় থাকতে পারবেন, কিভাবে হচ্ছে আপনি মানে সার্চ দিলে আপনাকে দ্রুত খুঁজে পাওয়া যাবে, কিভাবে আপনার র্যাঙ্কিংটা বাড়ানো যাবে। ঠিক আছে, এবং কিভাবে হচ্ছে আপনি খুব দ্রুত কাস্টমারদের সাথে এঙ্গেজ হতে পারবেন, আমরা এগুলো দেখবো। ব্লগ মার্কেটিং আছে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। আপনারা দেখবেন অনেক সময় কোনো ওয়েবসাইটে ঢুকলে একটা বড় একটা ব্যানার চলে আসে, কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখবেন অনেক সময় কি চলে আসে, ব্যানার চলে আসে, কোনো দেখবেন একটা অ্যাড চলে আসে, হুট করে একটা ক্লিক করতে দিবে, তার আগে দেখবেন সামনে একটা অ্যাড চলে আসছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড বলে জিনিসগুলো। এগুলো কিভাবে করে আমরা দেখবো, আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে এই অ্যাড গুলো প্রোভাইড করে আমরা এগুলো শিখবো ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, আমাদের ক্লাস থাকে এটার উপরে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন পিআর, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যে পিআর কমিউনিকেশন, আপনার ক্লায়েন্টের সাথে, আপনার বিজনেস পার্টনারদের সাথে, আপনার যে এন্ড কাস্টমার যারা, আপনার যারা সাপ্লায়ার, তাদের সাথে আপনার পারফেক্ট এটা কি একটা কমিউনিকেশন আপনার থাকতে হবে। ভাইরাল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভাইরাল জিনিসটা কি, দেখবেন অনেক সময় অনেকে এমন ভাবে প্রমোশন করে, প্রমোশনে এমন কিছু কথা বলে, ঠিক আছে, সেটা মানুষের কাছে কি খুব দ্রুত পৌঁছে যায়, এবং মানুষ সেটা কি খুব দ্রুত কি লুফে নেয়। অনেকটা এরকম আমাদের অনেক বিজ্ঞাপনের অনেক ডায়লগ কিন্তু মানুষের মুখে মুখে থাকে, মানুষের মুখে মুখে সেই ডায়লগ গুলো চলে যায়, মানে এগুলো এতটাই ভাইরাল হয়, এতটাই পপুলার হয়ে যায়, যে মানুষ কিন্তু ওই প্রোডাক্টের প্রতি মানুষের ইন্টারেস্ট লেভেল মানুষের কি অনেক গুণ বেড়ে যায়। এবং এমনও আছে যে বিজ্ঞাপনের কারণ এমন বিজ্ঞাপনই দিয়েছে, যে বিজ্ঞাপনের কথার ধরনে মানুষ মানে ওইটা শুনেই প্রোডাক্ট কিনতে চলে গেছে, মানে এরকম লেভেলে ভাইরাল অনেকে অনেকে প্রমোশন করে। তো আমরা যেটা করবো, আমরা ভাইরাল প্রমোশন করা শিখবো, কিভাবে ভাইরাল মার্কেটিং করতে হয়, ভাইরাল প্রমোশন করতে হয়। তবে আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা ভাইরাল প্রমোশন করার আগে আমরা অবশ্যই কোনো মানে একদম লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো না। কারণ আমরা অবশ্যই এটা আমরা আমাদের ডিসকাশনের শুরুতে বলেছি, যে আমরা অবশ্যই যখন ডিজিটাল মার্কেটার হবো, অবশ্যই ইথিক্স নিয়ে কাজ করবো, ইথিক্যাল ভাবে আমরা কাজ করবো, আমরা আনইথিক্যাল কোনো কিছু করবো না। যেমন একটা প্রোডাক্ট খুবই খারাপ, লো কোয়ালিটির, মানে এত সস্তা প্রোডাক্ট, ঠিক আছে, আপনি প্রোডাক্টটা কথার কথা একদম ওই যে অনেকে এই অনলাইন সবগুলোতে দেখি এই ধরনের কাজ করে, কিছু কিছু অনলাইন, সবাই না, কিছু কিছু এটা কি করে, ফেক বা হচ্ছে ডুপ্লিকেট বা নকল প্রোডাক্ট হচ্ছে বিক্রি করে, প্রসাধনী সামগ্রী, স্পেশালি কসমেটিক্স। মানে ওনারা বিজ্ঞাপনের মধ্যে দেয় ওনারা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন থেকে প্রোডাক্ট আসে, পরে খুঁজে দেখা যায় যে চক বাজারে কোনো ফেক
মনে করেন 2 নাম্বার ইয়া থেকে ওই যে যারা হচ্ছে নকল সামগ্রী বানায়, আমাদের বিভিন্ন সময় দেখবেন আইন শৃঙ্খলা বাহিনী তারা অনেক দক্ষতার সাথে এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে হচ্ছে ওনারা আপনার হচ্ছে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে অনেক সাজা দিয়ে থাকে, আপনারা সবাই খেয়াল করবেন। তারপরেও কিন্তু অসাধু যে চক্রগুলো সেগুলো কিন্তু থেকে যায়। আনইথিক্যাল যেভাবে যে বিজনেস করা, যেটা মানুষের মেন্টালিটি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু থেকে যায়। মানুষকে ভুলভাল বুঝিয়ে কোনো রকম, যেহেতু অনলাইনের থ্রুতে সেল করতেছে, কে বিক্রি করতেছে, কে দিচ্ছে, কারোর সাথে কারো দেখা হচ্ছে না, তো একটা কোনো রকম প্রোডাক্ট গুছিয়ে দিয়ে কোনো রকম ব্যবসা করার একটা চিন্তা বা পায় তারা, ঠিক আছে। তো আমরা কি করব, এই ধরনের হচ্ছে কোনো ফেক কোনো অ্যাক্টিভিটির সাথে আমরা নিজেদেরকে জড়াবো না, এবং কেউ যদি এই ধরনের ফেক অ্যাক্টিভিটি করতে চায়, যাদের ক্লায়েন্ট থেকে, আপনারা তাদেরকে অ্যাওয়্যার করবেন যাতে করে এই জিনিসগুলো না করে, ঠিক আছে। কারণ একই সাথে আপনি যদি তার কাজটা করেন, আপনিও কিন্তু দোষী থাকবেন সেখানে। তো আমরা এই ব্যাপারগুলো দেখবো, আমরা এগুলো নিয়ে আরো আমরা অনেক বিস্তারিত ক্লাস থাকবে, যে কিভাবে আপনি ইথিক্যাল মার্কেটিং করবেন, কিভাবে আপনি ফেসবুকে কিছু গাইডলাইন আছে, প্রতিটা সোশ্যাল মিডিয়া, প্রতিটা ডিজিটাল মার্কেটিং করার জন্য কি আলাদা আলাদা স্পেসিফিক কিছু গাইডলাইন আছে, আমরা সেই গাইডলাইনগুলো প্রত্যেকে কি করব, ফলো করব। আচ্ছা, তারপর যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের একটা জিনিস পডকাস্টিং। পডকাস্টিং জিনিসটা কি, এটা আমরা সবাই কম বেশি এখন জানি যে আমাদের ভিডিও থ্রোতে হয়তো একটা স্লাইড শো এর মাধ্যমে বা যে কোনো ওয়েতে আপনারা কি পডকাস্টিং করতে পারেন। এটা আমাদের আমরা শিখবো এই জিনিসটা কিভাবে করে। আমরা অলরেডি হচ্ছে যারা অলরেডি ক্লাস করেছেন এর মধ্যে ছিলেন তারা হয়তো দেখেছেন যে আমরা অলরেডি কিভাবে একটা মানে মানে উইদাউট মানে নোয়িং অ্যাবাউট দ্য গ্রাফিক ডিজাইনিং, আমরা গ্রাফিক ডিজাইনিং জানা ছাড়াও কিন্তু আমরা হচ্ছে অলরেডি আমরা ফেসবুকের লোগো ডিজাইন করতে শিখে ফেলেছি, আমরা অলরেডি ফেসবুকের কভার ডিজাইন করা শিখে ফেলেছি, আমরা অলরেডি কি শিখে ফেলেছি, আমাদের যে আছে ফেসবুকে যে পোস্ট ডিজাইন করা, আমরা সেটাও কি শিখে ফেলেছি। তো আমরা কিন্তু মোটামুটি সেটাও জেনে ফেলেছি অলরেডি, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু আচ্ছা, একটা ভাই আমাদের একটু প্রশ্ন করেছে, আমি ওনাকে আবার একটু রিপিট করি। উনি ব্লগিং, পিআর এবং এগুলো নিয়ে একটু উনি জানতে চেয়েছেন, ঠিক আছে, এগুলো কিভাবে কি করে। আমি আপনার জন্য একটু বলি, আমরা আমাদের এগুলো নিয়ে ক্লাস থাকবে, আমাদের ব্লগ মার্কেটিং নিয়ে, কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমাদের ভালো ক্লাস থাকবে, ঠিক আছে। আমি নিজেও কন্টেন্ট মার্কেটিং এর অনেক কাজ করি, সো আপনাদের ইনশাআল্লাহ আপনাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি আপনাদেরকে হচ্ছে এটাতে খুব চেষ্টা করবো যতটুকু পারা যায় আপনাদেরকে হেল্প করার, ঠিক আছে। ব্লগ মার্কেটিংটা বেসিক্যালি হচ্ছে কথার কথা আপনি একটা ব্লগ লিখলেন, ওটা কন্টেন্ট লিখলেন। কন্টেন্টটা কি, ওখানে মনে করেন হচ্ছে কথার কথা আপনি ট্রাভেল নিয়ে একটা কথা লিখলেন। আপনি এই যে যেমন আপনাদের সাপোজ হচ্ছে আমি ধরলাম যে আমি হচ্ছে চিটাগাং বেড়াতে গেলাম, পতেঙ্গা বেড়াতে গেলাম, বা আনোয়ারা বেড়াতে গেলাম, কিংবা হচ্ছে আমি খাগড়াছড়ি বান্দরবান ঘুরে আসলাম। ঘুরে আসার পর যেটা করলাম সেটা নিয়ে কি করলাম, একটা আর্টিকেল লিখলাম, একটা ব্লগ লিখলাম। ওখানে লিখলাম যে হচ্ছে আমি ওখানে ঘুরতে গিয়েছি, ওখানে যেতে কত সময় লাগে, ওখানে কি কি জিনিস আমি দেখেছি, এই সব কিছু করলাম। আমি ট্রাভেল ব্লগ বানিয়ে ওটার মধ্যে আমি হয়তো শেয়ার করলাম। অনেক কোম্পানি থাকে যারা হচ্ছে খুব পপুলার ট্রাভেল ব্লগার থাকে, এটা ভিডিও ব্লগ হতে পারে, যেটা আমরা ভি ব্লগ নামে সংক্ষেপে বলি। আবার অনেক কিছু কন্টেন্টের সাহায্যে লিখে, মানে রিটেন কন্টেন্টের সাহায্যে অনেকে প্রমোশন করে। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি থাকে, স্পেশালি আমি এটা লক্ষ্য করেছি, অনেক হোটেল মালিক আছেন বা অনেক হোটেলের ওনার আছে, ওনারা কি করে এই ধরনের যারা হচ্ছে কন্টেন্ট লিখেন বা যারা হচ্ছে এরকম ভিডিও ব্লগিং করেন, হ্যাঁ, তাদেরকে হচ্ছে এরকম পেইড, তাদের সাথে কি পেইড পার্টনারশিপ করে। সেটা কেমন, তাদেরকে বলে যে ঠিক আছে আপনি এই ধরনের কাজ করেন, তো আপনাকে আমি কিছু পেমেন্ট করবো বা আপনাকে কিছু আমি ইনভেস্ট করবো, আপনি হচ্ছে ওইটার থ্রোতে আপনি হচ্ছে মানে ঘুরবেন, মানে আপনার যাওয়া আসার যে খরচ সেটা হচ্ছে আমি পে করে দিব, আপনি আমাদের হয়ে কাজ করবেন, আপনি প্রমোশন করবেন, সবকিছু করবেন, বাট হোটেলটা দেখা, মানে যখন হোটেলে উঠবেন তখন আমাদের হোটেলটা দেখাবেন যে আমাদের হোটেলে ছিলেন। আপনি যদি কন্টেন্ট লিখেন সেখানে যেটা করবেন যে হোটেল বুকিং এর জন্য এখানে এখানে ফোন করুন বা এখানে নক দিন, কিছু একটা লিঙ্ক বানাই দিলেন যে হোটেল ক্লিক করার জন্য এখানে ক্লিক করুন, ওই এখানে অংশটা দেখবেন লাল হয়ে আছে, লাল রঙের, ক্লিক করলে চলে যাবে ওই লোকের যে হোটেল, সেই হোটেলের যে ওয়েবসাইট সেখানে চলে যাবে, ঠিক আছে। তো এই যে এইভাবে যে আপনি কানেক্ট করা, কারোর সাথে কারো কানেক্ট করা, এভাবে কি করা যায়, চাইলে ব্লগ মার্কেটিং করা যায়। আমি আপনাদের খুবই মানে একদম মানে নর্মাল ভাষায়, মানে একদম টেকনিক্যাল শব্দ ব্যবহারই করি নাই, নর্মাল ভাষায় আমি আপনাদেরকে জিনিসটা বললাম। আসলে ব্যাপারটাতে আরো টেকনিক্যাল অনেক শব্দ আছে, আমরা যখন ব্লগ মার্কেটিংটা শিখবো তখন আমরা এটা আরো ডিটেলে জানবো। আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে কিভাবে আসলে ব্লগ মার্কেটিংটা করে, যে মানুষকে নলেজ দেওয়ার মাধ্যমে কিন্তু মানুষ কি করে টাকা আর্ন করার একটা সুযোগ আছে। যেমন যারা ভিডিও ব্লগিং করে, ভি ব্লগিং, ইউটিউবার আছে অনেকে, আমরা ইউটিউবারদের সম্পর্কে সবাই কম বেশি জানি যে অনেক ইউটিউবার আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার ইউটিউবার আছে। আমি নিজে অনেক ইউটিউবারদেরকে ফলো করি, আমার ভালো লাগে। যেমন অনেকে ট্রাভেলিং এর ট্রাভেল শো গুলো করে, যেমন অনেকে আপনার হচ্ছে কোথাও ঘুরতে গেল, বেড়াতে গেল, ওনারা কি করে হচ্ছে এগুলো ভিডিওগুলো শুট করে বিভিন্ন কোথায় কিভাবে যেতে হয়, কোথায় কিভাবে কোন কোন ওয়ে ফলো করতে হয়, কোথায় কি বাজেট প্রয়োজন হয়, কোথায় কোন হোটেল ভালো মন্দ, ওরা কিন্তু সেগুলো রিভিউ প্রোভাইড করে। তো ওই ব্লগারদের ভিডিওগুলো আমিও ফলো করি। দেখেন ওই ভিডিও ব্লগের মাধ্যমে বানানোর মাধ্যমে উনি কিন্তু ইউটিউব থেকে একটা ভিউ পাচ্ছে, ওখান থেকে কিন্তু উনি মনিটাইজের মাধ্যমে আমরা শিখবো কিভাবে মনিটাইজেশন করতে হয়। মনিটাইজেশনের মাধ্যমে উনি কি এখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারছে, ডলার ইনকাম করতে পারতেছে। আবার পাশাপাশি এট দ্য সেম টাইম আপনি ওনাকে দেখতেছেন, হ্যাঁ, আপনার উপকার হচ্ছে, আপনি নলেজ পাচ্ছেন, এর জন্য আপনাকে কি কোনো পে করতে হচ্ছে না, ইউটিউব ওকে ওনাকে পে করতেছে, আপনি ওখান থেকে নলেজ নিচ্ছেন। আবার ব্যাপারটা খেয়াল করেন, অনেক সময় অনেক ইউটিউবারদের পেজে দেখবেন অনেক রকম, ওই যেটা বললাম কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, ওই ওখানেও সেম জিনিসটা থাকে। অনেকে ওখানে শেয়ার করে যে বলে যে ওই হোটেলটা খুব ভালো, ওখানে আপনারা থাকুন, ওকে রিভিউ দেয় যে এই হোটেলের হচ্ছে এই রুম
এই হচ্ছে আপনার সেখানকার ফ্যাসিলিটি, এখান থেকে ব্যালকনি থেকে দাঁড়ালে একদম সি বিচ দেখা যায়, খুব সুন্দর। এরকম অনেক দেখবেন এরকম ভিডিও আছে, অনেকে রিভিউ দেয়। তো অনেক হোটেল ওনারা আছে যারা ওনাদেরকে হচ্ছে পেমেন্ট করে টাকা দেয়, অথবা টাকা না দিয়ে লজিস্টিক সাপোর্ট দেয়, থাকার ব্যবস্থা করে দেয়। তো এটার থ্রুতে ওনাদের মধ্যে একটা বিনিময় হয়, এর মাধ্যমে কি হয়, একটা প্রমোশন হয় এখান থেকে। ইউটিউবার আর্ন করতে পারলো, ইউটিউব থেকে আর্ন করলো, ওই হোটেল ওনার যে ওনার থেকেও আর্ন করলো। দেখেন খেয়াল করেন, আবার আপনি ওনাদের ওই ভিডিওটা দেখে আপনি লাভবান হলেন, আপনি নলেজ পেলেন কিভাবে কিভাবে সেই জায়গায় যেতে হয়, পথগুলো দেখলেন, পথগুলো জানলেন। পাশাপাশি আপনি কি করলেন, ওই হোটেলটা যেটা আপনার কাছে ভালো লাগছে রিভিউটা শুনে, আপনি কি করলেন, পরবর্তী ওখানে আবার ফোন নাম্বার দেওয়া থাকে, ওদের হোটেলের ফোন নাম্বার, ওই ভিডিও ডিসক্রিপশনের নিচে দেখবেন ফোন নাম্বার থাকে, তারপর হচ্ছে ওখানকার ওয়েবসাইট অ্যাড্রেস থাকে। এগুলো দেখে আপনার কাছে মনে হতে পারে যে আচ্ছা দেখি তো কি অবস্থা, ফোন করলেন, কথা বলেন, ভালো লাগবে, এমন হতে পারে যে ফোন করে বুক করে দিলেন যে আমি ওখানে থাকবো। দেখেন এই ভিডিও থ্রুতে আপনি কিন্তু ওনাদের ওখানে হোটেলটার সম্পর্কে পরিচিত হলেন। আবার অনেকে এরকম থেকে অফার দেওয়ার জন্য বলে যে আমার ভিডিওটা যারা দেখছেন তারা যদি হচ্ছে শেয়ার করেন এই কথাটা, যে আমার যে ইউটিউব চ্যানেলের কথা যদি হচ্ছে হোটেল ওনারকে যদি বলেন যে আমরা হচ্ছে এরকম এরকম কাজ করি, এরকম এরকম হচ্ছে আমাদের এখানে যদি যারা হচ্ছে এই ভিডিওটা দেখে যারা হচ্ছে এই হোটেলে উঠবেন, তারা যদি আমার নাম বলেন বা আমার ভিডিওর চ্যানেলের নাম বলেন বা সাবস্ক্রাইব করেন, তাদেরকে 5% বা একটা একটা সম্মানই দেওয়া হবে, একটা ডিসকাউন্ট দেওয়া হবে। কথার কথা আপনার হোটেলের ভাড়া হচ্ছে আমি ধরলাম 3,000 টাকা পার ডে বা পার নাইট, আপনি হচ্ছে সেখান থেকে 5% ডিসকাউন্ট পেলেন। তো দেখেন এই যে প্রচারগুলো, এই যে ব্যাপারগুলো, এগুলাই কিন্তু হচ্ছে ব্লগ মার্কেটিং, ভিডিও মার্কেটিং এর মাধ্যমে কিন্তু অনেকে করতেছে। তো আমরা কিন্তু এই সব কিছু শিখবো, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের এই কোর্স কন্টেন্টে আছে, সবকিছু আমরা এখানে শিখবো। আমরা অলরেডি শিখে ফেলেছি। তো যারা অলরেডি যে মিস করেছেন তাদেরকে আমি আবার নতুন করে দেখাবো, সমস্যা নেই। যে কিভাবে হচ্ছে একটা ইমেজ আপনি কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ইমেজ ডিজাইনের মাধ্যমে আপনি কিভাবে হচ্ছে আপনার ফেসবুকে কভার পিক, তারপর হচ্ছে প্রোফাইল পিক, যেটা আপনার পেজের জন্য, বিজনেস পেজের জন্য, সেটা তৈরি করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানে আপনি বিভিন্ন বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন রকম পোস্ট ডিজাইন করতে হয়, সেটা করতে পারবেন। কিভাবে আপনার ক্যাপশন ডিজাইন লিখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নেই। এখানে একটা কথা বলে রাখা ভালো, একজন আমাকে প্রশ্ন করেছেন একটা, সেটা হচ্ছে আচ্ছা আমার তো ব্যবসা করার কোনো মেন্টালিটি নাই, তাহলে আমি কিভাবে হচ্ছে, আমি কেন তাহলে বিজনেস পেজ বানাবো? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম, আপনার নিজের বিজনেস করার ইচ্ছা নাই, বাট আপনি তো ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করার জন্য হলে আপনাকে বিজনেস পেজ তৈরি করা শিখতে হবে। কারণ আপনি যখন অনলাইন মার্কেট প্লেসে কাজ করবেন, এই ধরনের কাজ আসতে পারে। একটা ফেসবুক পেজ, বিজনেস পেজ ডিজাইন করতে হবে, এবং এখানে এই যে সামগ্রিক প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, যেমন কথার কথা এখানে একটা প্রোফাইল পিক দিতে হবে, এখানে একটা কভার পিক দিতে হবে, এখানে একটা কি বলে এটাকে, ব্যানার ছবি দিতে হবে, পোস্ট ডিজাইন করতে হবে। এই সব কিছু করে একটা কালেকটিভ ভাবে একটা প্যাকেজ আকারে কিন্তু আপনি কিন্তু, আমরা অলরেডি বলেছি যে আমাদের মার্কেট প্লেসগুলোর কথা, ওখানে কিন্তু আপনাকে অফার করতে হবে। আপনি যদি এভাবে অফার না করেন মানুষকে, ক্লায়েন্টদেরকে, তাহলে কিন্তু ক্লায়েন্টটা কি আপনার ব্যাপারে ইন্টারেস্টেড হবে না। আর এখন যেহেতু এই মার্কেটটা অনেক বেশি কম্পিটিটিভ, যে ভালো সার্ভিস দিবে বা যে ভালো হচ্ছে কাজ করবে তাকেই কিন্তু কি মানুষ বেশি প্রায়োরিটি দেয়। ঠিক আছে, আমরা যদি একটু দেখি আপনাদের যে জিনিসটা বললাম, সেটা আমরা একটু হাতে কলমেও দেখি যে আসলে এই ধরনের কাজ এখানে কিভাবে দেয়। ঠিক আছে, আচ্ছা আমরা একটু যাচ্ছি। আমরা একটু আমাদের হচ্ছে ফাইবার যেটা, ওটা একটু একটু যাই দেখি, ওখানে বিভিন্ন গিগ আছে। আমরা একটু আপনাদেরকে, যেটা আমরা ক্লাসে একটু ডিসকাস করলাম, হালকা একটু দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদেরকে আসলে এতগুলা কাজ একসাথে শেখা প্রয়োজন, কেন আপনারা এই জিনিসগুলো শিখবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু লোডিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আমরা একটা মার্কেট প্লেসে আপনারা একটু দেখেন, আমরা সবাই দেখতে পাচ্ছি একটা মার্কেট প্লেস দেখা যাচ্ছে। ফাইবার খুব পপুলার একটা মার্কেট প্লেস। ঠিক আছে, এখন এখানে অনেক প্রকারের কাজ আছে। দেখেন এই যে এখানে দেখেন, ফর এক্সাম্পল এখানে হচ্ছে আপনার প্রফেশনাল সার্ভিস এবং লোগো ডিজাইন, ঠিক আছে, তারপর ব্র্যান্ড ভয়েস, সোশ্যাল মিডিয়া কাস্টমার বাড়ানোর জন্য, রিচ মোর কাস্টমার সোশ্যাল মিডিয়া, এরকম অনেক সার্ভিস আছে এখানে, অনেক অনেক সার্ভিস এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যেটা করব, আমরা একটা লিখি, আমরা একটা সার্ভিস লিখি, যে আমরা যে যে কথাটা বললাম যে বিজনেস পেজ ডিজাইনের যে ব্যাপারটা, সেটা তাহলে ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েশন, এই যে অলরেডি চলে আসছে। ঠিক আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা এগুলো করবো, আমরা এখানে প্রত্যেকে আমরা বিভিন্ন মার্কেট প্লেস। শুধু একটা এমটি টেপ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। জি, স্ক্রিনে শুধু একটা এমটি টেপ দেখা যাচ্ছে। আপনার মনে হয় কি টাইপ করছে মনে হয়। ও আচ্ছা 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 আচ্ছা, জি আমি আমি আপনাদেরকে স্ক্রিনটা একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ আমাকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন? জি আসছে, এখন আসছে। হ্যাঁ, ওই যে আমরা যেটা করেছি কিছু না, এই যে সার্চ বাটনে গিয়ে আমরা হচ্ছে লিখছি আর কি, যে ফেসবুক পেজ ক্রিয়েশন, এটা চলে আসছে আর কি। দেখেন এখানে অনেক অনেক রকম সার্ভিস দিচ্ছে, দেখেন অনেকে অনেক প্রকারের সার্ভিস দিচ্ছে। আমরা যদি যে কোনো একজন নতুন একজনের কাছে যাই, এই যে এর কাছে গেলাম, এখানে যদি যাই, উনি নতুন মনে হয় আইডি খুলেছেন,
দেখেন আই উইল ডু ফেসবুক পেজ ক্রিয়েশন, দেখেন উনি হচ্ছে ফেসবুক পেজ ডিজাইন করে দেয়, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন উনি কি কি সার্ভিস উনি প্রোভাইড করে। আহ, আমরা যদি সবাই দেখি, দেখেন ওখানে কিছু এই যে আমরা গিগের কথা বলেছি, গিগগুলো যদি খেয়াল করেন, গিগের কথা বলেছি যে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেখানে আপনাকে কিছু কি কথা বলতে হবে, আপনাকে কিছু কথাবার্তা আপনাকে এখানে আলোচনা করতে হবে যে আপনার হচ্ছে কেন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন বা কেন আপনি কাজ করবেন কি আসে বিষয়, আপনি এই কথাগুলো আপনাকে কি এখানে বলে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি যে উনি কি কি সার্ভিস দেয়, দেখেন ওনার বেসিক প্ল্যান, এই যে ডান পাশে যদি একটু তাকান দেখেন বেসিক প্ল্যান উনি যেটা করে উনি হচ্ছে আপনার পেজ সেট আপ করে দেয়, ওয়েবসাইট মানে ওয়েবসাইটের যে লিংক সেটা হচ্ছে আপনার পেজের সাথে কি অ্যাড করে দিব, যে কল টু অ্যাকশন বাটন, এটা আছে যারা পুরাতন আছেন আপনারা একটু প্লিজ মনোযোগ দিবেন, পুরাতনদের জন্য বলছি, যারা অলরেডি ক্লাস করেছেন কয়েকটা তাদেরকে বলছি, কল টু অ্যাকশন বাটন আমরা অলরেডি তৈরি করা শিখিয়েছি, ঠিক আছে। তো দেখেন ওই কল টু অ্যাকশন বাটনটা ইন্টিগ্রেশন করা, ঠিক আছে। দেখেন ওইটা হচ্ছে এই যে এখানে দেখছেন এই সার্ভিসটা প্রোভাইড করে, দেখেন খালি পেজটা সেট আপ করে দিয়েছেন আর হচ্ছে ওনাকে ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিয়েছেন, এই দুইটা জিনিস করে কি আপনি হচ্ছে আপনার কাজ শেষ, আপনি অলরেডি $5 চার্জ করতেছেন, ঠিক আছে। এরকম অনেকে অনেক রকম ও আচ্ছা এখানে বেসিকটা দেওয়া আছে যে লেখা আছে, এই যে দেখেন এখানে আছে পেজ ক্রিয়েশন প্লাস ডিজাইন লোগো প্লাস এপি কভার, বেসিক সেটিংস, বেসিক যে সেটিংস গুলো থাকে সেগুলো, এবং কল টু অ্যাকশন বাটন তৈরি করে দেওয়া। আমরা অলরেডি যারা নতুন জয়েন করেছে তাদেরকে বলি আমরা কিন্তু অলরেডি এই জিনিসটা শিখে ফেলেছি, তবে আপনাদেরকে ওটা রিপিট করে দেখানো হবে, সমস্যা নেই, আপনারা রেগুলার ক্লাসগুলো যদি করেন তাহলে ইনশাল্লাহ এটা দেখতে পারবেন। আপনারা যদি একটু খেয়াল করে দেখি দেখেন এই বেসিক কিছু সার্ভিস কিন্তু এখানে কথা বলা আছে, আপনারা কিন্তু যারা পুরনো আছেন ফ্লোরাপু বা ইসমুম ভাই আপনারা যারা আছেন আমরা কিন্তু ওই কাজগুলো অলরেডি করে ফেলছি। তো দেখেন আমরা কিন্তু $5 কাজ অলরেডি আমরা শিখে ফেলছি কম বেশি যদি বলা যেতে পারে, ঠিক আছে। তো আপনি যখন সার্ভিস দিবেন আমি আপনাদেরকে বলছিলাম যেটা, যখন আপনারা অনলাইন মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করবেন তখন আপনাদেরকে কি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম বা কয়েকটা ক্যাটাগরিতে আপনারা আপনাদের সার্ভিসটা ভাগ করতে পারেন, ঠিক আছে। এক একজনের কি এক এক রকমের সার্ভিস দরকার হয়, এক একজনের এক একটা সার্ভিস প্রয়োজন হয়। আচ্ছা এক একজনের কি এক এক ধরনের সার্ভিস প্রয়োজন হয়, তো দ্যাটস আমরা কি করি, আমরা হচ্ছে এভাবে দিই। আচ্ছা আমরা কি স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি যাই, দেখেন এখানে এখানে যেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনি বেসিক পেজ তৈরি করে দিচ্ছেন, অ্যাডভান্স সেটিং গুলো ঠিক করে দিচ্ছেন, স্পেশাল ট্যাগগুলো বানিয়ে দিচ্ছেন, ওনার পেজটা পুরো সাজিয়ে দিচ্ছেন, কাস্টম পেজ ইউআরএল যেটা সেটা করে দিচ্ছেন। কাস্টম ইউআরএল যেটা কিভাবে করে আমরা অলরেডি দেখেছি, মিনিমাম হচ্ছে 25-30টা বা কয়েকটা একটা অ্যামাউন্ট লাগে, এটা লাইকের প্রয়োজন হয়, আপনার পেজে যদি মিনিমাম অতগুলো লাইক থাকে তাহলে কি কাস্টম ইউআরএল করা, যেগুলো আমরা যারা দেখেননি তাদেরকে আমরা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা তারপর যদি খেয়াল করেন দেখেন কাস্টম ইউআরএল বানানো, তারপর হচ্ছে তিনটা কি ক্রিয়েটিভ পোস্ট বানানো, অর্থাৎ হচ্ছে ক্রিয়েটিভ পোস্ট বলতে কি আমরা এটা অলরেডি শিখেছি, আমরা বিভিন্ন টুল ব্যবহার করে আমরা নন ডিজাইনার হয়েও কিন্তু আমরা অলরেডি বিভিন্ন ফেসবুক পোস্ট অলরেডি আমরা ডিজাইন করতে শিখে ফেলেছি, ঠিক আছে। তো দেখেন আপনার তিনটা ক্রিয়েটিভ পোস্ট এটা সহ সব মিলাই কি আপনার $10 জন্য আপনি একটা কাজের অফার এখানে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা এখন প্রিমিয়ামটা দেখি, প্রিমিয়ামে কি অফার করেছে উনি, প্রিমিয়ামে দেখেন উনি অফার করেছে এটা 4 দিনের ডেলিভারি দিয়েছে। প্রিমিয়াম হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে যা ছিল সব, এক্সট্রা যত ফিচার ছিল সব উনি দিচ্ছেন, তাই মধ্যে সেট আপ ইউর আওয়ার স্টোরি, মানে আপনার হচ্ছে স্টোরি যেটা ওই যে আমরা বলছি পেজের ডিসক্রিপশন যেটা আছে, পেজ ডিসক্রিপশনটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে, যে আমরা অলরেডি কয়েকজন লিখছি এবং লিখে কিভাবে ওটা দেখিয়েছি। তারপর দেখেন মার্কেটিং টিপস এর কথা বলা আছে, কি বিভিন্ন টিপস আপনাকে কিভাবে আপনি প্রমোশন করবেন, এই যে আমরা ক্লাসে যে ডিসকাস গুলো করেছি বিভিন্ন মাধ্যমে, ওই যে আপনারা লিড জেনারেট কেমনে করতে হয়, কিভাবে হচ্ছে আপনি প্রমোশন করবেন, কিভাবে কোন কোন ওয়েতে আপনি যাবেন সেটা, পাশাপাশি হচ্ছে 5টা ক্রিয়েটিভ পোস্ট আপনি ডিজাইন করে দিবেন। ওই যে আমরা যে ক্যানভা দিয়ে বিভিন্ন রকমের যে ফ্রি টুল গুলো দিয়ে যে আমরা অনেক ইমেজ ডিজাইন করা শিখেছি, ইমেজ রিসাইজিং করা শিখেছি, যারা পুরনো আছেন তাদেরকে বলছি, ঠিক আছে। আমরা কিন্তু এটা থ্রোতে কিন্তু চাইলে আমরা করতে পারি। সো যারা নতুন এবং পুরাতন যারা আছে তারা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন যে মার্কেট প্লেসে মোটামুটি দেখেন এই যে কি কি ধরনের কাজগুলো অফার করলে আপনি হচ্ছে একটা গিগ তৈরি করতে পারবেন এবং আপনি মার্কেট প্লেসে কাজের জন্য আপনি মাঠে নামতে পারবেন, ঠিক আছে। সো আমরা যারা হচ্ছে এই কাজগুলো এখনো শিখিনি আমরা কি করব, 1 বাই 1 কাজগুলো শিখে নিব, ঠিক আছে। তো আমরা মার্কেট প্লেসটা মোটামুটি দেখলাম, এখানে অনেক রকম কাজ, যেমন আমি যদি লিখি কথার কথা ইউটিউব, ইউটিউব নিয়ে যদি কোনো কাজ থাকে, ইউটিউব প্রমোশন, আমি বললাম ইউটিউবের প্রমোশন, দেখেন ইউটিউবের থাম্বনেল বানাবেন, ইউটিউবের ব্যানার বানাবেন, এটা নিয়েও কিন্তু কাজ আছে। আমরা ইউটিউব প্রমোশনে যদি এটা কাজ দেখি, আমরা জাস্ট এটা পরিচিত হচ্ছে যে কি কি ধরনের এখানে কাজ আছে, ঠিক আছে। দেখেন এখানে অনেকে অনেক রকমের সার্ভিস প্রোভাইড করতেছে। আচ্ছা আমরা একটা বিগিনার লেভেলের একটা একজনের কাছে চাই, এটা যদি দেখি, এটা যদি দেখি আমরা সবাই, লোডিং হচ্ছে আসতেছে। আচ্ছা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা উনি একটি সার্ভিস প্রোভাইড করেছে, উনি যেটা করে সেটা হচ্ছে উনি ভিডিও প্রমোট করে দেয় মানুষকে, ঠিক আছে। উনি হচ্ছে মিনিমাম 1000 অডিয়েন্স হচ্ছে উনি হচ্ছে এভারেজ রেজাল্টে উনি এনে দিতে পারে,
বিভিন্ন সোশ্যাল পেজের থ্রুতে, ঠিক আছে। উনি এর জন্য উনি কি করে $5 উনি প্রমোট করে, এটার উনি নাম দিয়েছে সিলভার প্যাকেজ। উনি ওনার মধ্যে আপনারা এটা নিজেদের মতন করে চাইলে আপনারা যখন প্রমোট করবেন তখন আপনারা কি নাম দিতে পারবেন। দেখেন এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন লিখে দিতে হয়, যে হচ্ছে আপনার এই যে কেন, দেখেন এই দেখছেন প্রশ্নগুলো, এই যে কেন হচ্ছে ভিডিওটা কিভাবে প্রমোশন করবেন, কোথায় আমি করে দেই সেটা। তারপর দেখেন এরপর লিখেছে যে কি কারণে হচ্ছে আপনি আমার এটা কিনবেন, সেটাও লেখা আছে, যে বিভিন্ন রকমের উনি বৈশিষ্ট্য দিয়েছে। আপনাদের একটু কি এই জিনিসগুলো আপনারা নিজেদের মতো করে আপনাদেরকে লেখা দেখাবো কিভাবে লিখতে হয়। তো দেখেন উনি কি $5 বিনিময়ে উনি 1000টা উনি অডিয়েন্স দিচ্ছেন। আবার দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজে উনি কি করতেছেন 4000 দিচ্ছেন। উনি বেসিক প্লাস হচ্ছে যেটা করছেন ভিডিও প্রমোশনের যে কাজগুলো ওগুলো উনি করে দিচ্ছে, ফোরাম প্রমোশন সহ। আবার দেখেন প্রিমিয়ামে হচ্ছে উনি $50 নিচ্ছেন, এর মাধ্যমে উনি হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে করে কাজ করে দিচ্ছেন, পাশাপাশি স্ট্যান্ডার্ড প্যাকেজে যা কিছু আছে সব পাশাপাশি ভিডিও প্রমোট করতেছে সিপিসির মাধ্যমে অ্যাডস রেজাল্ট মিনিমাম হচ্ছে 11,000 অডিয়েন্স হচ্ছে উনি এনে উনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে উনি ডেলিভারি প্রোভাইড করবেন। তো দেখেন আপনার ছোট ছোট কাজ একদম, আপনি যদি হচ্ছে অনলাইন মার্কেট প্লেসের জন্য আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং এর যতগুলো কাজ আছে প্রতিটা কাজ আছে ছোট ছোট পোর্শন, আপনি প্রতিটা ক্লাস মানে আমাদের 50টা ক্লাসে মোটামুটি 50 রকম জিনিস দেখানো হবে। 50 রকম জিনিসও যদি আপনি শিখেন 50 রকম সার্ভিস কিন্তু আপনি অনলাইন মার্কেটে দিতে পারবেন। আপনি তার 50 রকম সার্ভিস দিবেন, আপনি হয়তো একটা বা দুই ধরনের সার্ভিস দিবেন। তো দেখেন আপনি কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছেন, ডাইভার্সিটিটা পাবেন আমাদের ক্লাসের মধ্যে। তো আপনারা যেটার ব্যাপারে আপনি ইন্টারেস্টেড ফিল করবেন বা যার কাছে মনে হয় যে না আমি এটাতে এক্সপার্টাইজ ফিল করি, আমার এই সেক্টরটায় ভালো দক্ষতা অর্জন হয়েছে আমাদের ক্লাস করার পরে, তখন আমরা ওইটা নিয়ে হচ্ছে আমরা কি করবো কাজ করবো ইন্ডিভিজুয়ালি। আমরা অলরেডি অনেকে কিন্তু প্রিপেয়ার হয়ে গিয়েছে, আমাদের পেজ টেজ বানানো আমরা অলরেডি শিখে ফেলছি ফেসবুকে, এবং আমরা কিন্তু অলরেডি আমাদের একটা গিগ কিন্তু ডান করা। আমরা হচ্ছে নেক্সট হতে আমাদের টার্গেট আছে আর কি, আমরা বিভিন্ন প্রমোশনাল এবং স্ট্র্যাটেজি গুলো নিয়ে আমরা ডিসকাস করবো আর কি। ঠিক আছে, তো আমরা অলরেডি দেখে ফেললাম কিভাবে হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করি। আচ্ছা আমি এবার আবার আরেকটা স্ক্রিন শেয়ার করি ওদের সাথে। আচ্ছা আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে হচ্ছে, একজন লিখেছেন অলরেডি ওনার হচ্ছে ইয়ে আছে, ওনার হচ্ছে ফাইবারে হচ্ছে অ্যাকাউন্ট আছে, উনি কিভাবে হচ্ছে প্রমোট করবে গিগ, এগুলো নিয়ে আপনাদের আলোচনা হবে। আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, আমরা সবাইকে সবকিছু দেখাবো। আমরা চেষ্টা করবো, আমাদের 50টা ক্লাস আছে যেহেতু, আমাদের প্রায় 200 ঘন্টা আছে, আমরা এটাকে প্রপারলি ইউটিলাইজ করবো। আমাদের আপাতত আমাদের যে ক্লাসটা আছে সেটার সাথে কন্টিনিউ করেন। আপনার লিড জেনারেশন নিয়ে পুরো একটা ডেডিকেটেড 1টা থেকে 2টা ক্লাস থাকবে। আমরা লিড জেনারেশন নিয়ে প্রায় 1টা ক্লাস বা 2টা ক্লাস আমরা পুরোপুরি করবো। ওইখানে আমরা ডিটেইলে জানবো এবং কিভাবে 1 বাই 1 কাজ করতে হয়। নাম্বার 1 কিভাবে কাজ করলে আপনি হচ্ছে ফাইবার বা আমাদের যে আপওয়ার্ক ওখানে এই লিড জেনারেশন বেসড কাজগুলো পাবেন। এবং নীলাদ্রি আপনাকে আমি বলছি, এবং আপনি এট আ টাইম আপনার গিগ কিভাবে প্রমোশন করবেন, আমাদের ফ্রিল্যান্সিং নিয়ে ডেডিকেটেড ভাবে কিছু ক্লাস থাকবে। ওইখানে শুধু ফ্রিল্যান্সিং এ কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে গিগ মার্কেটিং করবেন, কিভাবে অ্যাকাউন্ট সেটিং করবেন, কোন ভাবে অ্যাকাউন্ট সেটিং করলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ভালো থাকবে। আবার অনেকে আছে বিভিন্ন রকম নিয়ম কানুন মানেন না, অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, কেন ব্যান হয়, কিভাবে অ্যাকাউন্ট ব্যান হচ্ছে, এই সব কিছু নিয়ে হচ্ছে আমরা মূলত আলোচনাগুলো আমরা ওই ক্লাসগুলোতে করবো। ওগুলো ডেডিকেটেড ক্লাস, মানে আমরা যেটা করছি চেষ্টা করছি প্রতিটা টপিকের উপর কিছু ডেডিকেটেড ক্লাস রাখার। আজকে যেহেতু আপনারা ফার্স্ট অনেকে জয়েন করেছেন তাই আমরা একটু ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে। এর মানে এই না যে এগুলো কিছু দেখাবো না, প্রতিটা জিনিসই আমরা 1 বাই 1 একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, হাতে কলমে আমরা 1 বাই 1 প্রত্যেকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, এবার আমরা আমাদের টপিক একটু ফেরত যাই। আমরা আমাদের যে ডিসকাশনটা ছিল সেখানে আমরা যাই। আচ্ছা আমরা অলরেডি দেখেছি এ পর্যন্ত, আমাদের আমাদের এতটুকু ডান, এটা আমরা দেখেছি, ঠিক আছে। আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কিছু সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ দেখবো, ঠিক আছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ আছে, আমরা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এবং অলরেডি বলেছি যে আপনি যদি সাইকোলজিক্যালি যদি হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে যদি হচ্ছে আপনি রিচ না করতে পারেন, এগুলো আসলে অনেক চিন্তার ব্যাপার। এই কনসেপ্টগুলো কি অনেক আমরা যেটা করেছি বেসিক এবং অ্যাডভান্সকে একটা মিক্সড আপ করেছি অনেক ক্ষেত্রে, যাতে করে হচ্ছে যার যে মানে কি কোনো আমাদের যারা আমাদের সাথে কোর্সটা যারা করতে এসেছেন কেউ যাতে বোর্ড না হন, যাতে প্রত্যেকের জন্য যাতে কিছু ইনফরমেশন থাকে, ঠিক আছে। কারণ অনেকেই আপনাদের এখানে আছেন অলরেডি মার্কেট প্লেসে কাজ করেছে, কেউ কাজ অলরেডি করার হয়তো অলরেডি অ্যাকাউন্ট আছে, হয়তো মানে শেখার জন্য আসছেন, কেউ অলরেডি হচ্ছে একদম নতুন কিছু জানেই না উনিও আসছেন, অনেক আছে অলরেডি অনেক প্রো আছেন, অলরেডি মার্কেট প্লেসে কাজ করে আর্নও করে ফেলছেন, আরো জানার জন্য হয়তো আসছেন। তো এরকম অনেক অনেক রকম আছেন, অনেকে বিজনেসের কাজের জন্য আসছেন, কেউ চাচ্ছেন যে উনি হয়তো একটা স্টার্ট আপ আছে বিজনেসে যাতে ওনার হেল্প করে, যেটা উদ্যোক্তা হতে পারে, অনেকে এই জন্য জয়েন করেছে। তো অনেকের অনেক পারপাস হচ্ছে। তবে ইনশাল্লাহ আপনারা যদি ক্লাসে ঠিকমতো থাকেন আর এগুলো যদি আমরা যে ডিসকাশন গুলো করি সেগুলোর সাথে আপনারা এটাকে বলে ইন্টারেক্টিভ থাকেন,
আপনাদের ইন্টারেক্টিভ ডিসকাশনটা থাকলেই কিন্তু কি হবে, আপনাদের প্রত্যেকে যে এইম উদ্দেশ্য সব আপনাদের হচ্ছে কি হবে, আপনাদের হচ্ছে ফুলফিল হয়ে যাবে। কারণ আমাদের কোর্সটা ডিজাইন করাই হচ্ছে এমন ভাবে, এখানে আসলে এখানে প্রত্যেককেই আমরা যেটা করেছি আমাদের ডিজাইনটাই এমন ভাবে করা যে এখানে সবার যে ইচ্ছেগুলো সেগুলো হচ্ছে আমরা অলমোস্ট চেষ্টা করেছি এখানে অ্যান্সার করার, আর আমাদের হচ্ছে ওভারকাম করা বা কভার করা। ঠিক আছে, আচ্ছা আমরা আপাতত একটু প্রশ্নে যাব না, আমরা যেটা করবো আপাতত একটু দেখিয়ে যাব, আমরা আবার হচ্ছে আপনাদেরকে প্রশ্নের হচ্ছে অপশন করবো, সুযোগ দিব। আপনার এই ফাঁকে যদি কারো কারো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, আপনারা চ্যাট অপশনটা যেটা আছে ওখানে আপনার প্রশ্নগুলো শেয়ার করে রাখতে পারেন, জমা করে রাখতে পারেন, আমি এগুলো পরে দেখে আপনাদেরকে এগুলো অ্যান্সার করবো। তো আমরা এবার চলে যাই হচ্ছে আমাদের সরি আমি একটু মিস্টেক করেছি, আমি আবার একটু পেজটা অন করছি। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমাদের মধ্যে একজন 3.5 বছর ধরে আপনি স্টার্ট আপ নিয়ে কাজ করছেন, কাজী ইরফান, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। কারণ একটা স্টার্ট আপ কিন্তু অবশ্যই আমাদের জন্য কি, আমাদের জন্য আসলে খুবই বলা যেতে পারে একটা ব্লেজিংস। আমাদের যে আমরা যেহেতু যে যে কান্ট্রিতে আমরা বসবাস করছি, আমাদের প্রচুর পরিমাণে কি দরকার, কর্মসংস্থানের প্রয়োজন। তো আপনারা যারা স্টার্ট আপ নিয়ে কাজ করেন, আপনারা হচ্ছে এক একজন বলা যেতে পারে যে আমাদের কাছে এঞ্জেল টাইপ। ঠিক আছে, কারণ আপনাদের থ্রুতে আরো 10টা মানুষ 5টা মানুষ কি ওনারা হচ্ছে কাজের সুযোগ পায়। তো এটা আমাদের জন্য খুবই একটা গর্বের বিষয়, গৌরবের বিষয়। ঠিক আছে, তো আমরা আপনার জন্য আমরা সবাই খুশি, এবং আমি বিশ্বাস করি যে আপনি আরো সামনে আরো অনেক দূর এগিয়ে যাবেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা যদি এটা একটু খেয়াল করি তাহলে আমরা সবাই বুঝতে পারবো। স্ক্রিনটা বড় করে দেওয়ার সুবিধার্থে। আচ্ছা, সবাই যদি খেয়াল করে দেখেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিছু ফিউ স্টেপস চিন্তা করতে হবে, যে স্টেপস গুলো কি আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে ফিউ ওয়েস অফ মেকিং ডিজিটাল মার্কেটিং মোর হিউম্যান। এটা কেন বলা হয়েছে, কারণ একটা সময় ছিল যে সময় হচ্ছে মানে বলা হতো যে ডিজিটাল মার্কেটিং বলতে হচ্ছে খালি পোস্ট করো, খালি হচ্ছে টুইটার শেয়ার করো, খালি এটা করো ওটা করো, খালি সংখ্যা বাড়াইতে পারলে হইলো, মানে যেটা মন চায় খালি করতেছে। মানুষের কোনো প্ল্যান প্রোগ্রাম কি ওয়েল প্রিপেয়ার্ড আর ওয়েল ডিজাইন ছিল না। তো এখনকার সময় এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ আসতেছে, মানুষের মধ্যে কিছু কনসেপচুয়াল ব্যাপার কিন্তু কাজ করে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনি একটা অ্যাড বানাইলেন বা একটা প্রমোশন করলেন আপনার একটা প্রোডাক্টের জন্য, বাট সেটার কোনো বাস্তবিক কোনো কি নাই, কোনো ভিত্তি নাই, মানে একটা মন গড়া, মানে একটা জাস্ট বানানোর জন্য বানানো। তো আপনারা এইরকম কাজ কিন্তু আপনারা কি কখনো করবেন না। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে বাস্তবসম্মত এবং বলা যেতে পারে যেটার কোনো লজিক আছে, হ্যাঁ, লজিকলেস কোনো কিছু বানাবেন না। অবশ্যই সেটার সাথে আপনি হয়তো হ্যাঁ স্টোরি টেলিং করে বানাতে পারেন, আমরা এগুলো দেখবো, আমরা এটাও শিখবো কিভাবে হচ্ছে একটা অনলাইনে এটা আমাদের প্রত্যেকের জন্য কাজে লাগবে। আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে হচ্ছে একটা ফেসবুকের থ্রোতে কিভাবে হচ্ছে একটা ভিডিও আপনার প্রিপেয়ার করবে, সেটা কনসেপ্ট ছিল। আমরা ফেসবুক মনিটাইজেশনের যে ক্লাসটা ওখানে একটা হালকা ডিসকাস করেছিলাম, কেউ হয়তো মিস করে থাকতে পারেন। তো তাদের জন্য একটু বলি, আমরা ওখানে অলরেডি দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আপনি একটা ভিডিওতে কি কি কন্টেন্ট থাকতে হবে, কিভাবে আপনি স্ক্রিপ্টিং করবেন আপনার যে অনলাইন কমার্শিয়ালটার জন্য, ভিডিওটার জন্য। পাশাপাশি ওখানে অনেক আলোচনা আমরা মোটামুটি করেছি। তো ওগুলো আবার রিপিট করা হবে, ওগুলো আবার দেখানো হবে আপনাদের সবাইকে, আপনারা হাতে কলমে দেখবেন। এবং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মোটামুটি ভাবে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে। আপনারা অনলাইনের থ্রুতে টুল ব্যবহার করে অলরেডি অনেকে ইমেজ ডিজাইন করেছেন, অনেকে ফেসবুকের কভার পেজ, তারপর হচ্ছে কভার পিক, প্রোফাইল পিক, ফেসবুকের বিভিন্ন রকম হচ্ছে প্রমোশনাল আছে এঙ্গেজমেন্ট পোস্ট, এমনকি হচ্ছে অনেকে ফেসবুক গ্রুপে হচ্ছে অলরেডি আপনারা ইয়া বানাইছেন, ছবি বানাইছেন দেখলাম। অনেকের হচ্ছে খুব সুন্দর সুন্দর হচ্ছে ব্যানার ডিজাইন করছেন, কয়েকজন আছেন। আবার অনেকে আছেন হচ্ছে একদম কোম্পানির লোগো টোগো সহ বসিয়ে একদম পুরো প্রিপেয়ার, মানে এখন আপনি লাইক অন বোর্ড করবেন বিজনেসে বা বিজনেস লঞ্চ করার মতো, অনেকে এইভাবে প্রিপেয়ার হয়ে গেছেন দেখলাম লাস্ট কয়েকটা ক্লাসে যেভাবে আমরা প্র্যাকটিস করেছি। তো আপনারা যারা হচ্ছে একটু হয়তো দেখেননি তাদেরকেও আমরা এই জিনিসটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করে দেখেন যে few ways of making the আপনার digital marketing যেটা বেশি হিউম্যান ফ্রেন্ডলি হয়। ফার্স্ট অফ অল গিভ আ পার্সোনাল টাচ অফ ইউর কন্টেন্ট। মানুষ যাতে সেটা পড়ে যাতে মনে হতে পারে যে উনি আসলে আপনি তার জীবনের গল্পই বলছেন। হ্যাঁ, আমরা অনেক সময় যখন স্টোরি টেলিং করি এমন ভাবে আমরা গল্পগুলো বলি যেন মনে হয় যেন এটা আসলে আমার জীবনটা নিয়ে কথাগুলো বলছে, আমার লাইফটা নিয়ে কথাগুলো বলছে। সাপোজ আপনি কথার কথা সারাদিন কাজ করতেছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক পরিশ্রান্ত হয়ে একদম মানে অস্থির অবস্থা। এমন সময় আপনি কি করলেন, এমন সময় আপনি এখন টায়ার্ড একটা জায়গায় বসেছেন। আমরা নর্মালি টায়ার্ড হলে কি করি, আমরা পানি খাই বা পানি জাতীয় খাবার খাই। তো এখন আপনি কি করলেন, সেই সময় একটা গ্লুকোজ খেলেন, কোন একটা কোম্পানি গ্লুকোজ বানায়। গ্লুকোজটা খাওয়ার পর আপনি কি করলেন, আপনি একটু রিফ্রেশ ফিল করলেন, আপনি একটু কি করলেন, আপনার হাইড্রেশন যে আপনি ডিহাইড্রেশন যে ফিল করছিলেন সেখান থেকে আপনি আবার কাম ব্যাক করতে পেরেছেন। সো দেখেন আপনার জীবনের সাথে মিল রেখে কিন্তু একটা কোম্পানি কি বানিয়েছে, একটা অ্যাড বানিয়েছে। আমরা নর্মালি সারাদিন যখন কাজ করি প্রচন্ড টায়ার্ড হয়ে যায়, যে গরম আর যে ব্যবসা যে একটা গরমের যে মতো অবস্থা, আমরা কিন্তু তখন কি করি, প্রচুর পরিমাণে পানি খাই, পানি জাতীয় খাবার খাই। তো ওই সময় যদি আপনি এক গ্লাস যদি গ্লুকোজ খান বা এই ধরনের যদি কোনো কিছু আপনি খান, তাহলে কি হবে, আপনার শরীরটা চাঙ্গা লাগবে, আপনার শরীরটা ভালো লাগবে। তো এটা কিন্তু মোটামুটি বাস্তবিক। হ্যাঁ, টিভিতে বা আমাদের অনলাইন কমার্শিয়ালি কিছু জিনিস দেওয়া হয় ওইটা একটু অ্যাট্রাক্ট করার জন্য, মানুষ হয়তো মানে খাওয়ার সাথে সাথে মানে লাফিয়ে উঠে দৌড়ঝাঁপ করা শুরু করে, এই ধরনের কিছু দেখে। ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা হচ্ছে আপনি চাঙ্গা হচ্ছেন ওই ব্যাপারটা ফিল করানোর জন্য এবং আপনাকে আসলে আপনার মধ্যে মানে জিনিসটা প্রবেশ করানোর জন্যই
ওনারা হয়তো এভাবে এক্সপ্রেস করে জিনিসটা, এটা কিছু নাটকীয়তা রাখে, সবকিছু কি একটু ড্রামাটিক রাখার চেষ্টা করে, তবে তার মধ্যে কিন্তু বাস্তবতাও থাকে। আপনি টায়ার্ড হচ্ছে, আপনি অবশ্যই সারাদিন কাজ করার পর আবার অনেক কিছু অ্যাড থাকে, অনেক ফুটবল খেলতেছে, অনেক খেলাধুলা করতেছে, অনেক টায়ার্ড ফিল করতেছে, তখন কি করলো, এক গ্লাস গ্লুকোজ খেয়ে নিল, তখন কি হলো, সে আবার চাঙ্গা হয়ে গেল। তো এই যে ব্যাপারটা, গ্লুকোজটা খেলে কিন্তু আসলে কি হয়, শরীরটা একটু ভালো লাগে, বেটার লাগে। গ্লুকোজ, স্যালাইন এগুলো কি দুর্বলতা কাটাতে সাহায্য করে, তো এগুলো কিন্তু মোটামুটি মানে কমন একটা ইউসেজ। ওখানে দেখা যায় এটা খাওয়ার পর সে খুব ভালো খেলতেছে, বাট বাকিটা যেটা ওটা ড্রামাটিক, বাট তারপরও মোটামুটি তো মানুষের সাথে একটা টাচটা গেছে, তাই না? এমন তো অস্বাভাবিক কিছু লেখা নাই। আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে ডোন্ট জাস্ট পাবলিশ, ইন্টারেক্ট। আচ্ছা, এই কথাটা একটু যদি বুঝি, আপনি একটা ফেসবুকে একটা ক্যাম্পেইন করলেন, বা আপনি একটা অ্যাড প্রোভাইড করলেন, বা যেটাই করলেন, আপনি জাস্ট মানে পাবলিশ করার জন্য, মানে আপনি জাস্ট কি করলেন, এটা অনলাইন ঢুকলেন, যা মন চায় এটা পোস্ট করে দিলেন। আমরা কখনোই এই র্যান্ডম অ্যাক্টিভিটিটা কি কখনোই করবো না। আমরা যেটা করবো সবসময়, আমরা হচ্ছে যখন এখানে চিন্তা করব, আমরা অবশ্যই এটা প্রপার ওয়েল প্ল্যান্ড হয়ে আমরা হচ্ছে যে একটা অ্যাড কি পাবলিশ করব, এবং যেটার সাথে মানুষ ইন্টারেক্ট করতে পারে, মানুষ যাতে সেটার সাথে কানেক্ট হতে পারে, মানুষ যাতে সেখানে যাতে রেসপন্স করতে পারে। ঠিক আছে, অনেক দেখবেন, অনেক অ্যাড দেখবেন, অনেক বিভিন্ন বড় যে কোম্পানিগুলো, দেশি বিদেশি অনেক কোম্পানি, অনেক আপনার দেখবেন, ইভেন আপনার অনেক ক্লায়েন্টের যদি পেজ থাকে সেখানেও দেখবেন, যদি কারো ক্লায়েন্ট থেকে থাকে যেহেতু অনলাইনে কাজ করে, তারাও হয়তো দেখবেন যে অনেকেরই এই ক্ষেত্রে কি থাকে, পেজে অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট গুলো থাকে। এই অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এমন কিছু মেসেজ থাকে, যে মেসেজ থেকে আসলে অনেক কিছু জানার আছে। আর সে যে শুধু প্রোডাক্ট সেল করার জন্য ওই একটা বানাইছে তা না, ওখানে অনেক ইনফরমেশনও কিন্তু উনি শেয়ার করেছে। এবং পাশাপাশি ওখানে ওই মানে একটা দেখার পরে মানুষ কিন্তু ওখানে অনেক প্রচুর কমেন্টও করে, এবং কমেন্ট গুলো কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করে অনেকে আছে। তো আমরা কিন্তু এমন কিছু দিব যেটার সাথে মানুষ কি ইন্টারাক্ট করে। তারপর দেখেন ইমোশনাল মার্কেটিং, মেকিং ইউজ অফ ইমোশনাল মার্কেটিং। আমরা সবাই জানি যে আমরা কম বেশি প্রত্যেকেই কি আমরা আবেগপ্রবণ, আমরা কম বেশি আমাদের প্রত্যেকে কি আবেগ কাজ করে, অনুভূতি কাজ করে, দুঃখ সুখ আমরা কি এই জিনিসগুলো প্রকাশ করে থাকি। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে কিন্তু আমরা এই ইনোসেন্সটা আনার চেষ্টা করি, আমরা এই ব্যাপারটা আমরা ট্রাই করি। যেমন কেউ যদি হচ্ছে বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপনি খেয়াল করেন খুব ইনোসেন্ট টাইপের বিজ্ঞাপনগুলো থাকে, খুব মানে খুব সুন্দর, লাইক হচ্ছে একটা বাচ্চা আপনার হচ্ছে সে খেলা করতেছে, হ্যাঁ, সে হচ্ছে হাঁটাচলা করতেছে, মানে খুব একটা অ্যাট্রাকটিভ একটা ব্যাপার, খুব কিউট একটা ব্যাপার, হ্যাঁ, খুব অ্যাট্রাকটিভ একটা ব্যাপার এখান থেকে দেখা যায়। সো ওইভাবে জিনিসটাকে অ্যাট্রাক্ট করে, কারণ একটা বেবি প্রোডাক্টের বিজ্ঞাপন তো ওরকমই হওয়া উচিত। এখন মনে করেন কথার কথা, আপনি একটা ফর এক্সাম্পল একটা নুডলস এর বিজ্ঞাপন দেখাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে যে এই স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা করতেছে, সে রাত্রেবেলা, ঠিক আছে, তার কথা তার প্যারেন্টস রাত্রেবেলা এসে মিড নাইট উঠে দেখলো যে সে রাত জেগে পড়তেছে, তার সকালবেলা এক্সাম। তো তার হয়তো রাতের বেলা যে একটা মিড নাইট ক্র্যাভিং কথাটা ব্যাপার থেকে, আমরা যারা ইয়াং আছি আমরা এই ওয়ার্ডটার সাথে খুব বেশি পরিচিত, তো রাতের বেলা তো খিদা লেগে যেতে পারে। তো ওই সময় কি করলো, তার প্যারেন্টস একজন তাকে হচ্ছে ওই নুডলস রান্না করে তাকে রাতের বেলা সে সেটাকে খুব খুশি হয়েছে। এবং দেখেন এটার মাধ্যমে সে যে নুডলসটা যে দেখেছে তা কিন্তু না, এটার মাধ্যমে কিন্তু প্যারেন্টস এর সাথে চিলড্রেনের একটা রিলেশনশিপ, যে কতটা সুন্দর রিলেশনশিপ, কতটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ, ওপেন রিলেশনশিপ, কেয়ারিং এটা ব্যাপার, এটাও কিন্তু এখান থেকে প্রকাশ পেয়েছে। তো আমরা কিন্তু যখন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবো, আমরা কিন্তু শুধুমাত্র যে প্রোডাক্ট বিক্রি করা নিয়ে অস্থির হয়ে যাবো তা কিন্তু না, আমাদেরকে অবভিয়াসলি এটা নিয়েও আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে, তারপর যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে opt out from push sales। এই কনসেপ্টটা নিয়ে আমাদের ডিটেল একটা আলোচনা থাকবে, একটা সেগমেন্ট থাকবে, ওইখানে আমরা ডিটেলটা আলোচনা করব। ঠিক আছে, এখানে আমাদের একটা ব্যাপার, তবে আমরা একটু আলোচনা করি আমাদের লার্ন কাস্টমার বিহেভিয়ার। আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে কেমন মানে করতেছে। যেমন কিছু কিছু প্রোডাক্ট থাকে অনেক হাইপ ক্রিয়েট করে, একটা প্রোডাক্ট হয়তো আপনি 10টা প্রোডাক্ট আপনার অনলাইন স্টোরে আছে, একটা প্রোডাক্ট এত বেশি হাইপ ক্রিয়েট করছে, মানুষ এটা প্রচুর পছন্দ করতেছে এবং সেল বেড়ে গেছে হঠাৎ করে। সো আপনি কিন্তু কাস্টমারের বিহেভিয়ারটা যদি বুঝতে পারেন, আপনার ডিজিটাল ক্যাম্পেইন মার্কেটিং তো আপনাকে হেল্প করবে, পাশাপাশি অন্যান্য যে আপনার ডিপার্টমেন্ট গুলো আছে, সাপোজ আপনি এক টি শার্ট বানান, হয়তো টি শার্টের মধ্যে একটা 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 লোগো হয়তো আপনি দিয়েছেন, বা টি শার্টের মধ্যে একটা ইমেজ হয়তো দিয়েছেন, কথার কথা এই এই ইমেজটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কি আপনার হচ্ছে পপুলার হচ্ছে। যেমন ফর এক্সাম্পল রিসেন্টলি একটা জিনিস হচ্ছে অনেক বেশি কি হয়েছে, আপনার একটা আমাদের একটা সিরিজ, এটা ইন্টারন্যাশনাল যারা হচ্ছে যারা আমরা ওয়েব সিরিজ দেখি, সেখানে একটা জিনিস খুব ভাইরাল হয়েছে। ফর এক্সাম্পল আমাদের নেটফ্লিক্স একটা সিরিয়াল, একটা ওয়েব সিরিজ হয়তো ভাইরাল হলো, সেখানকার একটা কন্টেন্ট, একটা কার্টুন কন্টেন্ট, আমি ধরলাম যে আমাদের যে মানি হাইটস, এটা খুব এটা একটা আমাদের যে সিরিজ, ওই সিরিজটা অনেক পপুলার হয়েছে, এটা সবাই মোটামুটি অনেকে এটা দেখেছে। তো ওই সিরিজের একটা একটা কার্টুন আছে, এটা ওই যে একটা মাস্ক পরা, সো ওইটা দিয়ে আপনার হচ্ছে টি শার্ট ডিজাইন করে কিন্তু অনেক অনেক আমাদের দেশীয় যারা ফেসবুকের যারা ফেসবুকের থ্রুতে আপনার হচ্ছে প্রোডাক্ট সেল করে, আমি এটাই দেখতে পেয়েছি, তারা কিন্তু এটাকে ব্যবহার করে ভালোই হচ্ছে মার্কেট পেয়েছে, এবং এটা প্রচুর চলেছে, মাঝখানে এটা অনেক হাইপ ক্রিয়েট করেছিল। ঠিক আছে, তো আমরা কিন্তু হচ্ছে এই ব্যাপারগুলো বুঝতে হবে যে কোনটা চাহিদা বেশি। এখন আপনার কাছে চাইলো, আপনার কাছে ওরকম ওই যে ডিজাইন করা ওই যে টি শার্টটা, সেটা হয়তো আছে 10 পিস, অর্ডার আছে 100 পিসের। এখন আপনি ইনস্ট্যান্ট আপনি যদি সেটা বানায় না দিতে পারে, মানুষ যদি পৌঁছায় না দিতে পারে, তাহলে কি আপনার কাছে এই ক্লায়েন্ট গুলো থাকবে? এগুলো কিন্তু আরেকজন নিয়ে যাবে। কারণ মানুষ কিন্তু আপনার অলওয়েজ মনে রাখতে হবে, আপনি কিন্তু একাই কিন্তু মার্কেটে না, মার্কেটে আপনার আশেপাশে অনেক স্ট্রং কম্পিটিটর আপনার সাথে রেডি আছে, তারাও কিন্তু মার্কেটে ঝাঁপায় পড়ার জন্য রেডি। আপনি কোনো কারণে দেরি করতেছেন, ওই দিক দিয়ে আরেকজন ম্যানুফ্যাকচার করে তা আপনার চেয়ে কম দামে দিয়ে দিতেছে, আপনি কিন্তু শেষ, আপনি আর বাজারটা পেলেন না। সো আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে যে আপনার কাস্টমারের বিহেভিয়ার কি, কাস্টমার কোন প্রোডাক্টটা চাচ্ছে, কি চাচ্ছে, কোন ব্যাপারে সে ইন্টারেস্টেড, কোন ব্যাপারে সে ইন্টারেস্টেড না, কারণ এভরি সিঙ্গেল থিং
কাস্টমার বিহেভিয়ার বা কনজিউমার বিহেভিয়ার নিয়ে বিশাল আলোচনা আছে। আপনারা একটু গুগল করবেন, ইউটিউবে দেখবেন অনেক ভিডিও ওখানে আছে। হ্যাঁ, বড় বড় যে ইনফ্লুয়েন্সার বা বড় বড় আপনার যারা হচ্ছে বিজনেস এক্সপার্ট, তাদের ভিডিওগুলো দেখলে আরো ডিটেল আপনার ধারণা পাবেন। ঠিক আছে, আমরা এটা নিয়ে আমাদের হচ্ছে এই কাস্টমার বিহেভিয়ার নিয়ে আমাদের যে রেগুলার যে ক্লাসগুলো থাকবে ওখানে আমরা একটু একটু করে আলোচনা করবো। ওকে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এবার আমরা রিসেন্ট ট্রেন্ড দেখি। আমরা চেষ্টা করব প্রত্যেক ক্লাসে আমরা নতুন কিছু জানার, নতুন কিছু ট্রেন্ড সম্পর্কে জানা, যেটা ডিজিটাল মার্কেটিং এখন বর্তমানে মানুষ কাজ করে। মানে আমরা পুরনো টেকনোলজি জেনে আমাদের জানতে হবে, কারণ আমাদের যেহেতু পুরনো টেকনোলজিটা জানা এই জন্য দরকার যে পুরোনো সময় কি ছিল আর এখনকার সময় কি আছে, তাহলে আপনারা কি একটা ডিফারেন্সিয়েট করতে পারবেন। তবে আমাদের নতুন টেকনোলজি বা আমাদের অ্যাডভান্স টেকনোলজি যেটা, সেটা সম্পর্কে কি আমাদের একটা ধারণা থাকতে হবে। আমরা যদি সবাই একটু খেয়াল করি, সবাই যদি আমাদের দেখি যে আমাদের প্রত্যেকে আমাদের বর্তমানে হচ্ছে টপ যে কিছু ট্রেন্ড আছে, কিছু ট্রেন্ডিং যে ইয়েগুলো, তার মধ্যে একটা হচ্ছে কি আপনাদের হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং কিন্তু আপনার হচ্ছে খুবই পপুলার একটা অপশন। ইদানিং ফেসবুকেও আপনার হচ্ছে একটা অপশন অ্যাড হচ্ছে ভিডিও বাই ফেসবুক, অর্থাৎ ফেসবুকে আলাদা একটা ফিচারই চলে এসেছে। এবং আপনারা একটা খেয়াল করে দেখবেন ফেসবুকের যে অপশনগুলো ওখানে কিন্তু ভিডিওর জন্য আলাদা এখন একটা ওরা একটা অপশনই ক্রিয়েট করে আছে। ক্লিক করলে ওখানে আপনি ডিরেক্ট সব ফেসবুকে মানুষ যে ভিডিওগুলো শেয়ার করে ওই ভিডিওগুলো দেখতে পারবেন। আবার ফেসবুকের ভিডিও মনিটাইজ করে, এটা আমরা অলরেডি ক্লাসে দেখিয়েছিলাম, এটা আমরা আবার ডিসকাশন করবো নতুন এবং পুরান সবার জন্য, যে ফেসবুকে কিভাবে ভিডিও মনিটাইজ করা যায়, কিভাবে সেভাবে ফেসবুকে আপনার সেটা ইমেজ মনিটাইজ করতে পারবেন, আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন বা আপনি আর্ন করতে পারবেন, সেই জিনিসটা আমরা আপনাকে দেখাবো কিভাবে করতে হয়। তারপর হচ্ছে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে সার্চ ভয়েস সার্চ। যেটা একটা সময় ছিল যখন মানুষ গুগলে হাতে লিখে সার্চ করতো, আর এখন গুগলের উপরে আপনার প্রত্যেকে যদি গুগল.com এ ঢুকেন দেখবেন উপরে একটা মাইক্রোফোনের একটা ছবি দেওয়া আছে, অপশন আছে, ওখানে ক্লিক করলে কি আপনি ভয়েসে যা বলবেন সেটাই কি আপনাকে রেজাল্ট দেখাবে। আমি লিখলাম কথার কথা যে আপনার আমাদের হচ্ছে কথার কথা ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এটা লিখে যদি সার্চ করি আমি অনলাইনে অনেক হচ্ছে সাজেশনে আমি দেখতে পাবো যে বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল যারা পপুলার যারা আছে তাদের অনেক ট্রেনিং দেখতে পাবো। আমি যদি এখন সার্চ করে লিখি টি শার্ট, হ্যাঁ রেড টি শার্ট বা হচ্ছে মনে করেন টি শার্ট হাফ স্লিভ টি শার্ট, এটা লিখে সার্চ করলে অনেক কোম্পানির অনেক ই কমার্স সাইটের কি টি শার্টের লিঙ্ক গুলো চলে আসবে। তখন আপনার যেটা পছন্দ ওই অনুযায়ী আপনি চুজ করে আপনি কি করতে পারবেন, আপনি চয়েস করতে পারবেন। সো এটা আসলে ভয়েস সার্চের মাধ্যমে করা যায়। এখন ভয়েস সার্চে কি টাইপিং সার্চের চেয়ে অনেক বেশি পপুলার হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা সেটা দেখেন প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। এই অ্যাডভার্টাইজিং এর ধরনটা হচ্ছে অনেকটা ক্রিয়েটিভ টাইপের। এই টাইপের ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং যেটা, সেটা এখনকার সময় সবচেয়ে বেশি করা হয় এবং এটা অনেক বেশি পপুলার এখন। কন্টেন্ট মার্কেটিং তো এটা বলতে গেলে এখনকার সময়, একটা সময় ছিল আগে ডিরেক্ট সেলস করতো মানুষ, যে প্রোডাক্টের ছবি দিয়ে বলতো যে এই প্রোডাক্টের দাম এত। এখন আর মানুষ এভাবে কিন্তু সেল করে না, মানুষ এখন ব্লগের মাধ্যমে, কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে, ওয়েবসাইটের হচ্ছে মনে করেন ব্লগ লিখে ব্লগ পাবলিশ করে ওইখান থেকে হচ্ছে প্রোডাক্টের সেল আনে, ওইখান থেকে হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং আনে। ঠিক আছে, সো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা ধারণা লাভ করবো আমাদের আমাদের ক্লাস থাকবে ডেডিকেটেড ক্লাস ওখানে। ঠিক আছে, আর আমরা একটু একটু আচ্ছা আমি জানার একটা প্রশ্ন নিচ্ছি এখানে, সেটা হচ্ছে ফেসবুকের ওকে কিছু প্রশ্ন আছে, আমি কিছু প্রশ্ন নিয়ে আপনাদের তারপর আবার আলোচনায় আসি। এখানে একজন প্রশ্ন করেছে যে ফেসবুকের পেজ যে প্রোফাইল যে ইমেজ এবং কভার পিক কি অপটিমাইজ করলে কোনো লাভ আছে কিনা। এখানে একটা বিষয় হচ্ছে অবশ্যই এখানে লাভ আছে। লাভের মধ্যে তার একটা লাভ হচ্ছে এরকম, আপনি যদি হচ্ছে সাইজটা নিয়ে চিন্তা করেন, ঠিক আছে, আপনার সাইজটা যদি ঠিক না থাকে, ফার্স্ট অফ অল ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু আপনার ভালো লাগবে না। ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু জিনিসটা কি কমপ্লিট পেজ মনে হবে না, আপনার কাছে দেখলে মনে হবে যেটা এরকম খাপছাড়া কেন। যেমন গত ক্লাসে একজন একটা করেছেন, ডিজাইন করেছেন, ঠিক আছে, তো ওই ডিজাইনটা দেখে আমার মনে হয়েছে উনি ইমেজটা সাইজ এত বেশি বড় দিয়েছে, ওই সাইজটা বোঝাই যায় না, মানে ওটা অর্ধেক ক্রপ হয়ে আছে এমন অবস্থা, মানে অর্ধেক দেখা যায় অর্ধেক ডিসপ্লেতে আসে না। তো আপনার একটা কমপ্লিট পেজ আপনি এটা মনে রাখবেন যে ফেসবুক বা যে কোনো সোশ্যাল যে মিডিয়া বা যে কোনো আপনার ওয়েবসাইট যাই হোক না কেন, সেটা যদি কমপ্লিট হয় সেটা কিন্তু আপনার সার্চ ইঞ্জিনে অনেক ভালো রেজাল্ট দেয়। ঠিক আছে, সার্চ ইঞ্জিন যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমের মধ্যে এমন কিছু টেকনিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে সার্চে আপনি যখন কোনো একটা কমপ্লিট পেজ আপনি যখন সার্চ করবেন সেটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর একটা ব্যাপার, আপনার কমপ্লিট পেজ না থাকলে রেসপন্সও থাকে না, ওখানে পোস্ট এঙ্গেজমেন্ট রিচ সেটাও কিন্তু থাকে না। ঠিক আছে, আপনার এটা দেখতে হবে। আচ্ছা এরপরে আরেকজন একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে পেজ থেকে পেস্ট, আচ্ছা পেজ থেকে পেস্ট করলে আচ্ছা মানে পেজ থেকে পোস্ট করলে, আচ্ছা 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 বুঝতে পারছি। ওকে ওকে, আপনি একটা প্রশ্ন করেছেন যে পেজ থেকে পোস্ট করলে নাকি আপনার বেশি লোক দেখে না, আপনাকে পোস্ট করতে হবে। আচ্ছা ফার্স্ট আমি লেখাটা বুঝিনি, সো আপনি বলছেন আইডি থেকে দিলে কি বেটার হয় কিনা। আমি এখানে আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনি যখন হচ্ছে আপনি পেজ নিয়ে কাজ করেন, আপনি তো এখনো মনে হয় পেজ ক্রিয়েশনটা দেখেননি,
যেহেতু আপনি পেজ ক্রিয়েশনটা এখন পর্যন্ত দেখেননি, সো আপনি আসলে আমাদের টুল টেকনিকগুলো দেখেননি। আমরা অলরেডি যারা ক্লাস করেছি তারা অলরেডি আমাদের এই টুল টেকনিকগুলো দেখেছি যে কিভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করার পরে কি কি কাজ করলে আপনি হচ্ছে মানে পেজ প্রমোশনের আগেই আপনি হচ্ছে মনে করেন যে আপনি কিছু লাইক কমেন্ট পেয়ে যাবেন, বেসিক লাইক কমেন্টগুলো পেয়ে যাবেন, ভালোই রেসপন্স পাওয়া যায়। আমরা অলরেডি দেখলাম কয়েকজন কাজ করেছে, ওনারা কোনো প্রমোশন করেন ওনাদের পেজে, তাতে ওনাদের হচ্ছে এই 2 দিনে দেখলাম ভালো লাইক চলে আসছে, 50-60টা লাইক অলরেডি ওনারা পেয়ে গেছে এই 2-3 দিনে। মানে কোনো কিছুই করেন না, জাস্ট কিছু আইডিয়া টেকনিক দেখিয়েছি, ওনারা ওই অনুযায়ী কাজ করছে এবং ওনাদেরকে আরো কিছু প্রমোশন দেখানো হবে, ওনারা ওগুলো নিয়েও কাজ করবে ইনশাল্লাহ। সব মিলিয়ে ওনারা কাজ করতে পারবেন, প্রমোশন আসবে, আমরা পেইড প্রমোশনও দেখাবো, সবই আমাদের করতে হবে। আমরা কিন্তু শুধুমাত্র এটা মনে রাখবেন আপনারা, শুধুমাত্র কিন্তু আমরা পেইড প্রমোশন অথবা শুধুমাত্র আমরা অর্গানিক প্রমোশন মানে নর্মাল যে প্রমোশন গুলো করি, এগুলো দুইটার একটাও আমরা হচ্ছে সিঙ্গেল ডিপেন্ডেন্ট থাকবো না, আমরা কিন্তু দুইটারই একটা মিক্সড আপ একটা ব্লেন্ডেড একটা ওয়ে আমরা স্ট্র্যাটেজি সেট করবো। আমরা কখনো অর্গানিক করবো, কখনো কি আমরা পেইড প্রমোশন করবো, এটা অবস্থা বুঝে আমাদের ডেইলি হচ্ছে আমাদের কিছু স্ট্র্যাটেজি আমরা এগুলো, যেহেতু আপনারা আজকে কয়েকজন আসছেন, আমরা অলরেডি 7টা ক্লাস এগুলো কিন্তু 1 by 1 হাতে কলমে স্ট্র্যাটেজি সেট আপ করে দেখিয়েছি। আমাদের অনেকে হচ্ছে আমাদের পেজের রিপোর্ট আমাদেরকে প্রোভাইড করেছেন যে কিভাবে হচ্ছে অ্যানালাইসিস করেছেন। আমাদের লাস্ট ক্লাসে আমরা কিছু অ্যানালিসিস দেখেছিলাম, ওনারা হচ্ছে ওনাদের পেজ নিয়ে রিসার্চ করেছেন, করে ওনাদের পেজে কি কি প্রবলেম কি কি ভালো দিক কি কি মন্দ দিক ওনারা আমাদেরকে এক্সপ্লেন করেছেন, কত কিছু প্রেজেন্টেশন হয়েছিল একটা। তো আপনারা যখন হচ্ছে ক্লাসগুলো করবেন আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। আমরা এগুলো কিছু কিছু জিনিস আবার আমরা রিপিট করবো আপনাদের জন্য, সমস্যা নেই, ঠিক আছে? সো আপনাদের যেটা করেন পেজ থেকে আপনারা প্রমোশনটা বেশি করবেন, আর যেটা করতে পারেন আপনার আইডি থেকে সেই পেজের ইউআরএল লিঙ্কটা শেয়ার করতে পারেন, অথবা আপনার আইডি থেকে যেটা করতে পারেন যে ওই পেজে যে পোস্টটা করছেন সেটা শেয়ার করতে পারেন, এটা করতে পারেন। তবে আইডি থেকে আপনারা হচ্ছে যেটা করবেন যে কোনো পোস্ট আপনি মানে বিজনেস পেজে বিজনেসের কোনো পোস্ট আপনি দিবেন না, এটা করতে পারেন যে আপনি বলতে পারেন আপনার নিজের আইডি থেকে বা অন্যদের আইডি থেকে বলতে পারেন যে আমি কি আমার পেজে যে পোস্টগুলো করছি সেটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারেন, ঠিক আছে? শেয়ার করার জন্য বলতে পারেন, এটা একটা ওয়ে হতে পারে। আমরা এগুলো শিখবো 1 by 1 আমরা শিখবো, ঠিক আছে? আপনার পোস্টটা আমি দেখেছি, সমস্যা নেই। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, আপনি কাইন্ডলি একটু বলবেন না প্রশ্নটা? একটু আগে একজন হ্যান্ড রেজ করেছেন, আমি খেয়াল করিনি কে যেন হ্যান্ড রেজ করেছে, হ্যান্ড রেজটা চোখ মুছে গিয়েছে। স্যার আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে আমাদের স্ক্রিনটা অন্য কিছু দেখাচ্ছিল, ওটা বলার জন্য। এখন আর মনে হয় লাগবে না। সরি আমি বুঝতে পারিনি। না, আপনি যখন ওই যে টপ 5 স্লাইডটা এক্সপ্লেন করছিলেন, আর তখন অ্যাকচুয়ালি ওই স্লাইডটা আমাদেরকে শো করছিল না, মানে ওই জিনিসটা বলার জন্য আর কিছু ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা একটু বলে নিই, আমরা যখন জুমে যখন লাইভ স্ট্রিম করি, ঠিক আছে, এটা অলরেডি আমাদের জুমে স্ট্রিম হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের ফেসবুকে আমাদের লাইভ যাচ্ছে, সবাই আমাদেরকে দেখতেও পাচ্ছে। তো আমরা যেটা আমাদের এখানে ব্যাপারটা কি ঘটে, জুমে যখন স্ক্রিনটা যখন আমরা শেয়ার করি একটু আগে পরে হয়ে যায়, এটা একটু মাথায় রাখবেন, যেহেতু এটা ব্যান্ডউইথের কারণে কিছু ইস্যুস থাকে, মানে আপনাদের সাইড থেকে হতে পারে, আমার এখান থেকে হতে পারে। আমি হয়তো এটা ওপেন করেছি, হ্যাঁ আমি হয়তো কথাটা বলছি, হয়তো আপনার কাছে তখন এটা গিয়ে পৌঁছে না, আপনি তো কিছুক্ষণ পর থেকে দেখতে পাচ্ছেন, মানে এতে আপনারা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনাদের সেটা যেহেতু স্লাইডগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা যদি কোনো অংশ একটু মানে দেখার ক্ষেত্রে মিস করে ফেলেন, আলোচনাটা তো শুনতেছেন, অডিওটা তো আসতেছে, তো ওইটাতেও ফোকাস রাখলেও চলবে, ঠিক আছে? আর থ্যাংক ইউ আমাকে একটু অ্যালার্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এবার আবার একটু আলোচনা একটু দেখে যাই, আমাদের হচ্ছে আমরা লেটেস্ট টেকনোলজিগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, আমরা লেটেস্ট টেকনোলজি নিয়ে যেখানে আলোচনা করছিলাম সেখানে আমরা অলরেডি দেখেছি যে আমাদের অলরেডি কয়েকটা জিনিস আলোচনা হচ্ছে, যেটা বলিনি সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে আমরা একটু বলিনি, এবং চ্যাটবট। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কম বেশি জানি যে আপনার হচ্ছে অটোমেটেড ভাবে যে কাজগুলো আমরা সম্পন্ন করি, বিভিন্ন রকম মার্কেটিং বা বিভিন্ন রকমের প্রমোশন, অনেকে দেখবেন ফেসবুক পেজে অটো রিপ্লাইয়ের ব্যবস্থা আছে। অটো রিপ্লাই বলতে ইনবক্সে আপনি হয়তো কোনো কাস্টমার কিছু লিখছে, অটোমেটিক্যালি এটা কোয়েরি করছে, অটোমেটিক্যালি রিপ্লাই চলে আসতেছে, ওটা কোনো মানুষ দিচ্ছে না, ওইখানে একটা সিস্টেম আছে, প্রোগ্রাম সেট করে আপনার রিপ্লাই গুলো এগুলোকে চ্যাট বট বলা হয়। চ্যাট বট আপনারা ডিজাইন করে ওইটার সাথে অ্যাড করতে পারেন, ম্যানুয়ালি কিছু জিনিস ওখানে চাইলে অ্যাড করা যেতে পারে। অনেক আমরা এটাও ক্লাসে একটু দেখিয়েছিলাম, বেশি দেখাইনি, চ্যাটবট ডিজাইন করা দেখাইনি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু কনসেপ্ট বলেছিলাম। আর কিভাবে হচ্ছে রিপ্লাই গুলো সেট করবেন, ওখানে একটা অপশন আছে, ওটা হালকা দেখিয়েছি। মেসেঞ্জার মার্কেটিং নামে একটা ক্লাস থাকে, মেসেঞ্জার মার্কেটিং এ আমি চেষ্টা করবো এই জিনিসগুলো কভার করা যতটুকু পারি। এখানে কিছু কোডিং এর ব্যাপারও আছে, তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের, আমি কোডিং দেখতে চাইলে সমস্যা নেই, বাট আমি কোডিংটা আসলে স্কিপই করবো, কারণ এটা সবার জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা যেটা করবো সবাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিকটা বুঝবো এবং চ্যাটবটটা কিভাবে কাজ করে, আমরা কিভাবে সেট আপ করে আমরা সেগুলো সম্পর্কে ধারণা লাভ করবো। আমাদের মেসেঞ্জার মার্কেটিং এর ক্লাসে আমরা এটা মূলত দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এরপরে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে, এরপরে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে। আমরা অলরেডি ফেসবুক সবাই ব্যবহার করি, ফেসবুক সম্পর্কে আমাদের মোটামুটি ভালোই ধারণা আছে, আমরা সবাই খুব মোটামুটি ভালোই জানি, ঠিক আছে? সো আজকে আমরা একটু আপনাদেরকে একটু সময় দিই, সেটা হচ্ছে হলো আপনারা যেই টপিকটা নিয়ে দেখেছেন সেটা তো আপনারা দেখবেনই, পাশাপাশি হচ্ছে এখন আপনাদের একটা কাজ থাকবে সবার, সেটা হচ্ছে আমি একজনকে এখন ইনভাইট করবো আমাদের এখানে আসার জন্য।
উনি হচ্ছেন আমাদেরকে একটা ফেসবুক পেজ হচ্ছে উনি আমাদের এখানে ক্রিয়েট করে দেখাবেন আপনাদের সবাইকে। আপনারা সবাইকে ফেসবুক বিজনেস পেজটা কিভাবে ক্রিয়েট করে বেসিকটা মানে একদম ফান্ডামেন্টাল ধারণাটা আপনারা এর মাধ্যমে নেবেন। ঠিক আছে, আমরা একটু একজনকে ইনভাইট করবো আমাদের, উনি একটু আমাদেরকে দেখাবেন। আর তারপরে হচ্ছে আমরা আমাদের এরপরে ক্লাসটা যেটা আছে সেটা আমরা হয়তো সাম আপ করবো। জাস্ট আপনি একটু বেসিক, যাকে ইনভাইট করবো উনি যদি শুধু আমাদের একটু বেসিকটা দেখাবেন। আমি একজনকে বলবো স্ক্রিনটা শেয়ার করার জন্য। আমাদের পুরোনোদের মধ্যে আছেন, জি ফ্লোরা আপু আছেন? ফ্লোরা আপু আপনি কি আছেন? জি স্যার। জি আপনি একটা কাজ করবেন, কাইন্ডলি আপনি আপনার স্ক্রিনটা একটু অন করবেন, করে আমাদেরকে যারা আমাদের নতুন জয়েন করেছে, আপনি তো অলরেডি মোটামুটি যে আমাদের অলরেডি শিখে ফেলেছেন যে কিভাবে হচ্ছে একটা বিজনেস পেজ করতে হয়, হ্যাঁ কিভাবে হচ্ছে ট্যাব করতে হয়, ট্যাব বা বাটন ক্রিয়েট করতে হয়, অনেক আমরা ডিসকাস করেছি। তো আপনি একটু একটা ধারণা দেওয়া, হ্যাঁ বেসিক লেভেলে একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে একটা পেজ ক্রিয়েট করে আমাদেরকে একটু দেখাবেন, যাতে আমাদের যারা নতুন জয়েন করেছে তারা যাতে একটু উপকৃত হয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। জি আমরা আমরা ওনাকে একটু একটু প্রস্তুতি নেওয়ার জন্য একটু সময় দিচ্ছি। আমাদের লাইলা ফ্লোরা ওনাকে, উনি আপনাদের এখন যেটা করবে সেটা হচ্ছে আমরা যে ক্লাসে যে ডিসকাস করেছিলাম, যদি এটা নিয়ে অনেক ইলাবোরেট আলোচনা হয়েছে, তবে আপনাদেরকে একটু বেসিক একটা ধারণা দিবে উনি। স্যার স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না। যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান তো। ও আচ্ছা হ্যাঁ, আমি এনেবেলটা দিইনি এখন পর্যন্ত, স্ক্রিন কেউ শেয়ার করেননি, এই জন্য এনেবেলটা দেওয়া নেই। এখন মনে হয় যাবে, দেখেন। আপনারা সবাই একটু কাইন্ডলি উনি যে কাজ করতেছে এখন কেউ মানে কোনো কিছু করবেন না, ঠিক আছে? এখন শুধুমাত্র হচ্ছে ওনাকে একটু দেখবেন। আপু আপনি একটু স্টপ থাকেন, আমি একটু ওনাদেরকে একটু বলি। আপনারা সবাই যেটা করবেন, উনি কিভাবে কাজ করছে সেটা একটু দেখবেন প্রথমে, দেখার পরে তারপরে আপনাদেরকে সময় দেবো, আপনারা করবেন, প্রবলেম নাই। এটা আপনারা পরবর্তী ক্লাসের প্রয়োজনে দরকার প্র্যাকটিস করবেন। বাট আজকে আপনারা জাস্ট উনি কিভাবে কাজটা করতেছে সেটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আর আপু আপনি কন্টিনিউ করেন, আমি আপনাকে, আমরা যারা আছি পুরনো, আমরা আপনাদেরকে কোঅপারেট করবো। ওকে, আপনি স্টার্ট করেন। তো ফার্স্ট হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজ থেকে এখানে যে ক্রিয়েট অপশনটা আছে ওখানে যাব। ওখানে যাওয়ার পরে এখানে এই যে পেজ ক্রিয়েট অপশন আছে, পেজ ক্রিয়েশন ক্লিক করব। দেন হচ্ছে এখানে পেজ ইনফরমেশন, আমরা ফার্স্টে আমাদেরকে পেজের নাম দিব। দেন পেজের নাম ওয়াইজ এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করব। যদি আমি যদি কোনো আমার পেজ যদি কোনো ওমেন্স ক্লথ নিয়ে হয়, দেন হচ্ছে এখানে ক্যাটাগরিতে যদি আমি ওমেন্স ক্লথিং সার্চ দিই তাহলে আসবে, বা অন্য কোনো কিছু রিলেটেড হলে ওটা যদি সার্চ দিই এখানে আসবে ক্যাটাগরিতে। দেন হচ্ছে এখানে ডিসক্রিপশনে আমি আমার পেজ সম্পর্কে লিখব। পেজ সম্পর্কে লেখার পরে মানে আমার পেজের কাজ কি বা মেইনলি পেজ কি করে এইসব সম্পর্কে লিখব। দেন হচ্ছে এখানে ক্রিয়েট পেজ দিলে পেজ ক্রিয়েট হবে। এরপর হচ্ছে স্যার আমাকে কি পেজ ক্রিয়েট করে দেখাতে হবে? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হলো আপনার ইনফরমেশন গুলো দেওয়ার পরে, ঠিক আছে, আপনার যে হচ্ছে ইয়ে আসবে পেজের, হ্যাঁ আপনি একটা পেজ ক্রিয়েট করলে আই গেস বেটার হয়, তাহলে ওনাদের একটু উপকার হয় আর কি, একটু দেখালে বেটার হয়। জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে দেন হচ্ছে আমি যদি একটু উমেন্স ক্লথের জন্য দিয়ে একটা পেজের নাম দিলাম, সাপোজ ওয়্যারিং হাউস বা সিম্পল ফ্যাশন হাউস, কিছু একটা যেটা দিতে চাই পেজের নাম। দেন হচ্ছে পেজের ক্যাটাগরি এজ এটা হচ্ছে উমেন্স ক্লথিং, সো এখানে সার্চ দিব, বা এমনিও এখানে কিন্তু আগে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অপশন চলে আসছে, যেমন এখানে ক্লথিং স্টোরটাও চলে আসছে। আর যদি না আসে দেন হচ্ছে আমি দেন সার্চ দিলে আসবে। ওকে দেন ডেসক্রিপশন লিখলাম।
আপু ডেসক্রিপশনটা আপনি আপাতত একটা দেন, আমি একটু ডেসক্রিপশন নিয়ে আপনাদের একটু বলি। সেটা হচ্ছে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, আপনার পেজটা কোন বিষয়ে, এখানে অ্যাকচুয়ালি কি কি জিনিস পাওয়া যায় আপনি একটু খেয়াল করে দেবেন। নিচে একটা ক্যারেক্টার লিমিট দেওয়া আছে 255, এই 255 ক্যারেক্টার লিমিটে হচ্ছে আপনি আপনার ডেসক্রিপশনটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো ছোট করে 2-3 লাইনে, 3-4 লাইনে যতটুকু হয়, এর মধ্যে আপনি আপনার যে পেজটা কি নিয়ে, এখানে কি সেল হয় বা কি ধরনের সার্ভিস প্রোভাইড হয় সেটা নিয়ে 1-2 লাইনে সেখানে থাকবে, ঠিক আছে? এবং এখানে আপনি যেটা করতে পারেন, আপনি এই ডিসক্রিপশনের মধ্যে চাইলে আপনার, অনেকে যেটা করে যেন ফেসবুকের হচ্ছে ইউআরএল দিয়ে দেয়, কেউ আছে এটার মধ্যে সেই নিচের দিকে সে কেউ ফোন নাম্বার দিয়ে দেয়, যার যেটা খুশি, বাট আপনার ডিসক্রিপশনটা মাস্ট থাকতে হবে, ঠিক আছে? আপনি দিতে পারেন যে ডিসপ্লে দিস, আচ্ছা আপনি দেখেন আপনার মতো করে, সমস্যা নেই। ঠিক আছে, এখানে প্রত্যেকটা পেজ, আপনাদের পেজ ডিসক্রিপশন গুলো কেমন হয়, আপনারা প্রত্যেকে যেটা করবেন, বিভিন্ন পেজ গুলোতে ঢুকে আপনারা হচ্ছে দেখবেন যে কোন পেজে কি ধরনের হচ্ছে আপনার ইয়ে থাকে, কি বলা যায় এটাকে, ডিসক্রিপশন থাকে, একটা আইডিয়া নেবেন ওখান থেকে। উনি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা ওনার মতো করে র্যান্ডমলি একটা ডিসক্রিপশন লিখছেন, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা এখন যদি আমি ক্রিয়েট পেজে দিই, পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে দেন পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমাদেরকে ইমেজ, এখানে হচ্ছে ফার্স্টে প্রোফাইল পিক দিতে হবে। আপাতত প্রোফাইল পিক আমার কাছে নাই, তো ওই হিসেবে আমি অ্যাড করতেছি না। দেন হচ্ছে এখানে এরপর কভার পিকও দিতে হবে। আর এখানে ঠিক কতটুকু রেজুলেশন হতে হবে এটা কিন্তু এখানে দেয়া আছে, যেমন এখানে বলা আছে 170x170 পিক্সেল। এই যে এখানে লেখা আছে ট্রাই চুজিং অ্যান ইমেজ দ্যাট ইজ 170x170 পিক্সেলস। দেন কভার পিকও সেম দেয়া আছে, ট্রাই ইউজিং অ্যান ইমেজ দ্যাট ইজ 1640x856 পিক্সেলস। তো দেওয়ার পর পিক আপলোড করার পর প্রোফাইল পিক এবং কভার পিক, আমি এখানে সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ওকে ফাইন, পেজটা ক্রিয়েট হয়ে গেছে। দেন এই যে এই জায়গা থেকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করা যাবে। আর হচ্ছে এখান থেকে ক্রিয়েট পোস্টে গেলে পোস্ট ক্রিয়েট করা যাবে। আর হচ্ছে এখান থেকে বিভিন্ন বাটন অ্যাড করা যাবে, যেমন অপশনে যদি ক্লিক করি, ফুড অর্ডার, যদি ফুড পেজ হয় দেন হচ্ছে ওয়েবসাইটের অ্যাড করে দিলে ওখান থেকে মানুষ ও এই বাটনে ক্লিক করে দেন ডিরেক্টলি এখান থেকে অর্ডার দিতে পারবেন। বাট আমাদের তো ফুড পেজ না, সো হিসেবে আমরা এটা ক্লিক করতেছি না। এখানে কল নাও বাটন যদি সিলেক্ট করি দেন এখানে নিজের ফোন নাম্বার বা পেজের ফোন নাম্বার দিব, অ্যাড করব, মানুষ এখান থেকে ডিরেক্ট কল দিতে পারবে। ক্লিক করলে নাম্বারটা চলে আসবে। দেন এখানে কন্ট্যাক্ট আছে, এখানে ওয়েবসাইট অ্যাড করা যায়, মানুষ ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। এরপর হচ্ছে সেন্ড মেসেজ যদি ক্লিক করি দেন হচ্ছে সেন্ড মেসেজ ক্লিক করার পরে হচ্ছে মানুষ আমাদেরকে এখানে ক্লিক করার মাধ্যমে ডিরেক্টলি মেসেজ করতে পারবে পেজে। আর যদি আমরা এটাকে এডিট করতে চাই, এখানে অন্য কোনো কিছু অ্যাড করবো এটা চিন্তা করি, দেন হচ্ছে এডিট বাটনে যাব। এডিট বাটনে যাওয়ার পর এখানে আরো কিছু অপশন আছে, যেমন এখানে এই সাইন আপ বাটনে ক্লিক করলে হচ্ছে এখানে আমরা একটা গুগল ফর্ম অ্যাড করে দিতে পারি। গুগল ফর্মের মাধ্যমে আমাদের ফর্ম ফিল আপ করার মাধ্যমে ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হচ্ছে আমার যদি কোনো অ্যাপ থাকে ওই অ্যাপটাও এখানে বাটনের মাধ্যমে অ্যাড করা যাবে, পেজের সাথে কানেক্ট করা যাবে। এগুলোই ছিল বাটনের অপশন। তারপর হচ্ছে পাবলিশিং টুল, এখানে অবশ্যই ইনসাইটও আছে। ইনসাইটের মাধ্যমে সে দেখা যাবে যে আমার পেজে ঠিক কতজন আমার পেজকে এই পর্যন্ত ভিউ করেছে এবং কতজন এঙ্গেজ হয়েছে, এইসব জিনিস। এই যে যেহেতু পেজটা মাত্রই ক্রিয়েট করা, সেহেতু এখন এখানে কিছুই আসলে নাই, কিন্তু এখানে সব দেখা যাবে। পেজের ফলোয়ার, পেজ এঙ্গেজমেন্ট, স্টোরি কতজন রিচ করেছে, পোস্ট কতজন রিচ করেছে, কতজন পেজ লাইক দিয়েছে, মিনস লাস্ট 1 উইকের মধ্যে কতজন পেজ
ভিউ করেছে, লাইক দিয়েছে, এঙ্গেজ হয়েছে পেজে, কমেন্ট করার মাধ্যমে বা দেখার মাধ্যমে, এগুলো সব চলে আসবে। দেন হচ্ছে এখানে পাবলিশিং টুল, পাবলিশিং টুলে কোনো কিছু পেজে কোনো কিছু পোস্ট করতে হলে এখানে ক্রিয়েট পোস্টে গিয়ে পোস্ট লেখার পরে দেন হচ্ছে পোস্টের সাথে কোনো পিক আপ অ্যাড করতে চাইলে এখানে পিক অ্যাড করে দেওয়া যাবে, বা ভিডিও অ্যাড করতে চাইলে ভিডিও অ্যাড করে দেওয়া যাবে। দেন হচ্ছে লেখার পর ভিডিও পিক বা ভিডিও অ্যাড করে শেয়ার নাও দিলে পোস্ট হয়ে যাবে পেজে। আদারওয়াইজ দেন হচ্ছে যদি আমি চাই আমার পোস্টটা কোনো একটা পার্টিকুলার টাইমের জন্য শিডিউল করব, যেমন এখন আমি যদি চাই আমার পেজের পোস্টটা ঠিক বরাবর একটাই পোস্ট হবে, বাট একটা আমি হয়তো অনলাইনে নাও থাকতে পারে বা ওই টাইমে ফ্রি নাও থাকতে পারে, তো ওই জন্য আমি যদি এখানে শিডিউল পোস্টে গিয়ে ক্রিয়েট পোস্ট করে ক্রিয়েট পোস্ট দিয়ে দেন দেন এখানে অপশন আসবে শিডিউল পোস্ট, যেমন আমি যদি দিই দেন যদি শিডিউল পোস্টে ক্লিক করি দেন এখানে কিন্তু আমার কাছে ডেট চলে আসবে, ঠিক আমি কোন ডেটে কোন টাইমে পোস্টটা চাই যে যে এটা পোস্ট হবে এটা চাই, ঠিক ওই টাইমটা দিব, দেন হচ্ছে এটা পেজে ওই ঠিক ওই টাইমেই পোস্ট হয়ে যাবে। Then, এখানে দেন হচ্ছে এখানে পেজ সেটিংসে গেলে আমাদের বিভিন্ন অপশন দেখা যাবে, এই যে পেজ ভিজিবিলিটি, যে একটা একটা করে দেখানো, পেজ ভিজিবিলিটি, পেজ ভিজিটরস, দেন হচ্ছে ভিজিটরস পোস্ট, হচ্ছে এখানে হচ্ছে কে আমার পেজে পোস্ট করতে পারবে, রিভিউ পোস্ট করতে পারবে, বা আমি চাইলেও এমন সিস্টেম করতে পারি এই যেমন ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ, মানে আমি চাই না অন্য কেউ আমার পেজে পোস্ট করুক, এই অপশনটা ক্লিক করলে কেউ পোস্ট করতে পারবে না। আর যদি হচ্ছে এখান দিয়ে অ্যালাউ ফটো এন্ড ভিডিও পোস্ট, ভিজিটরসরা চাইলে পোস্ট করতে পারবে, রিভিউ পোস্ট করতে পারবে। দেন এখানে হচ্ছে নিউজ ফিড অডিয়েন্সেস এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট, বিভিন্ন অপশন আছে, দেন এখানে পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং আছে, যে মানুষ চাইলে আমার পেজে পোস্ট স্টোরি শেয়ার করতে পারবে, আবার চাইলে আমি যে ডিসেবল করে দিতে পারি। দেন হচ্ছে যে মেসেজেস, পেজে মানুষ আমার সাথে কিভাবে এই যে এখানে আছে অ্যালাউ পিপল টু কন্টাক্ট মাই পেজ প্রাইভেসি বাই শোয়িং দ্য পেজ বাটন, হচ্ছে আমার অন্য কেউ আমাকে আমার পেজকে ট্যাগ করতে পারবে কিনা, বা এই যে অ্যালাউ আদার্স ট্যাগ ফটোস এন্ড ভিডিওস পাবলিশড বাই ফ্যাশন হাউস, আমার পেজকে অন্য কেউ ট্যাগ করতে পারবে কিনা বা অন্য কোনো জায়গায় মেনশন করতে পারবে কিনা, এই এই জিনিসটা আমি অ্যালাউ করতেছি কিনা, হচ্ছে ওইটা ট্যাগিং এবিলিটি। দেন হচ্ছে আদার্স ট্যাগিং দিস পেজ, যে অন্য কেউ আমার অন্য কোনো পেজ, পিপল এন্ড আদার পেজেস ক্যান টেক মাই, সেখানে বিভিন্ন অপশনস আছে, একটা একটা করে যদি নিজেরা পেজ ক্রিয়েট করে তখন একটা একটা করে দেখা যাবে। পেজ লোকেশন, দেন হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশনস,
দেন এখানে যদি আমি চাই যে আমার পেজটা শুধু এই পার্টিকুলার কান্ট্রি দেখানো হবে বা ওই কান্ট্রিতে কোনো একটা কান্ট্রিতে দেখানো হবে না, তো যদি মেনশন এখানে দিয়ে দেওয়া হয় দেন হচ্ছে ওই কান্ট্রিতে আমার পেজ দেখানো যাবে না। কান্ট্রি অর কান্ট্রিজ অনলি শো দিস পেজ ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, হাইড দিস। এই অপশনটা দিলে শুধুমাত্র ওই কান্ট্রিতেই আমার পেজ শো করবে। আর যদি হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রি, দেন হচ্ছে যে কান্ট্রিটার নাম দিব ওই কান্ট্রির মানুষ হচ্ছে পেজ ভিউ করতে পারবে না। দেন এখানে আছে এজ রেস্ট্রিকশন, দেন পেজ মডারেশন, তারপর হচ্ছে সিমিলার পেজ সাজেশন, দেন পেজ আপডেটস, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। পেজে তো বিভিন্ন দেশের মানুষ থাকতে পারে, তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সো মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পোস্ট করার অপশন যদি আমি অন করি দেন এরকম মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পোস্ট করা যাবে। দেন হচ্ছে ট্রান্সলেট অটোমেটিক্যালি, দেন হচ্ছে কমেন্ট প্রিন্টিং, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ডাউনলোড পেজ, পেজ মার্জ। আচ্ছা, আর রিমুভ পেজ দিলে পেজটা রিমুভ হয়ে যাবে। আপু আপনি একটু কাইন্ডলি আমাদের পেজ রোল যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় আর কি। পেজ রোল যেটা, হ্যাঁ এটা একটু সবাইকে একটু বললে ভালো হয়। ওকে, পেজ রোল হচ্ছে মানে পেজে আপাতত শুধু এডমিনই আছে যিনি পেজ ক্রিয়েট করেছে। এখন চাইলে পেজে এডিটর, মডারেটর এইসব অ্যাড করা যায়, যেমন এখানে হচ্ছে এডিটর বা এডিটর ক্লিক করলে এডিটর আসবে, বা কাউকে মডারেটর বানাতে চাইলে দেন মডারেটর সিলেক্ট করবো। আদারওয়াইজ যদি কাউকে অ্যাডভার্টাইজার বানাতে চাই দেন অ্যাডভার্টাইজার, দেন হচ্ছে অ্যানালিস্ট। তো যেটা সিলেক্ট করবো ওটা কিন্তু তার কাজটা কিন্তু এখানে চলে আসবে। যেমন এডিটর, এই যে এখানে লেখা আছে এডিটরের কাজ কি, এই যে লেখা আছে it can publish content and send messenger messages as the page, respond to and delete comments on the page, create ads, see who created a post or comment, post from Instagram to Facebook, and view insights. If an Instagram account is connected to the page, they can respond to and delete comments, send direct messages, sync business contact info, and create ads. দেন হচ্ছে তার মানে এডিটরের কাজ হচ্ছে তিনি পেজে মেসেজ রেসপন্ড করতে পারবে, কন্টেন্ট পাবলিশ করতে পারবে, কমেন্ট ডিলিট করতে পারবে, পোস্ট ক্রিয়েট করতে পারবে, ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করতে পারবে, ইনসাইট দেখতে পারবে, পেজে ইনসাইট এই যে কিছুক্ষণ আগে যেটা দেখানো হয়েছিল ওইটা। দেন মডারেটর যদি সিলেক্ট করি, মডারেটরের কাজ হচ্ছে can send messenger messages as the page, respond to and delete comments on the page, create ads, see who created a post or comment, and view insights. If an Instagram account is connected to the page, they can respond to Instagram comments and see direct message and create ads. So মডারেটরের কাজ হচ্ছে মডারেটর পেজের মেসেজ রেসপন্ড করতে পারবে, মেসেজ সেন্ড করতে পারবে, ডিলিট করতে পারবে, অ্যাড ক্রিয়েট করতে পারবে, দেখতে পারবে কাকে পোস্ট ক্রিয়েট করেছে, কমেন্ট করেছে, ইনসাইড পেজ ইনসাইড ভিউ করতে পারবে। আর যদি পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকে দেন হচ্ছে ইনস্টাগ্রামের কমেন্টের রেসপন্ড করতে পারবে, ডিরেক্ট মেসেজ দিতে পারবে, অ্যাডস ক্রিয়েট করতে পারবে। দেন হচ্ছে অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে শুধু ক্যান ক্রিয়েট অ্যাডস, see who created a post or comment, and view insights. If an Instagram account is connected to the page, they can create ads. তার মানে হচ্ছে এটাই, অ্যাডভার্টাইজার শুধু অ্যাড ক্রিয়েট করতে পারবে, পোস্টে পোস্ট ক্রিয়েট করতে পারবে আর কমেন্ট করতে পারবে। বাকিদের মতো এডিটর আর এডমিন মডারেটরের মতো মেসেজ সেন্ড করতে পারবে না, এটাই অ্যাডভার্টাইজারের কাজ না। দেন হচ্ছে অ্যানালিস্ট, অ্যানালিস্ট হচ্ছে দেখতে পারবে শুধু পেজে কে পোস্ট ক্রিয়েট করেছে এবং কে এবং পেজের ইনসাইট গুলো দেখতে পারবে, মানে কত লাইক, এঙ্গেজমেন্ট কত, এইসব জিনিস
দেখতে পারবে। এটা হচ্ছে অ্যানালিস্টের কাজ। এখন হচ্ছে আমি যদি কাউকে এডিটর হিসেবে অ্যাড করতে চাই বা মডারেটর হিসেবে, আমি জাস্ট তার নামটা এখানে টাইপ করব বা তার ইমেলটা দিব, যে আমি এখানে যদি তাকে অ্যাড করি, আমার কোন ফ্রেন্ডের নাম দিলাম, অ্যাড করতে চাই, তার নামটা টাইপ করব, দেন এখানে অ্যাড দিলে তার কাছে নোটিফিকেশন চলে যাবে, সে একসেপ্ট করলে সে পেজের এডিটর হয়ে যাবে। আদারওয়াইজ আমি যদি এখানে কারো ইমেলটা দিই, যে আমি এই মানুষটা আমার সাথে অ্যাড নাই, আমি তাকে যদি তার ইমেলটা লিখি, দেন হচ্ছে এখানে অ্যাড অপশনে ক্লিক করি, তার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, সে যদি ওটা একসেপ্ট করে নেয় দেন হচ্ছে সে পেজের এডিটর হয়ে যাবে। সেম কেসগুলো মডারেটর, অ্যানালিস্ট, অ্যাডভার্টাইজারের জন্য এটাই। আর এটা হচ্ছে অ্যাডভান্সড মেসেজিং সিস্টেম। অ্যাডভান্সড মেসেজিং সিস্টেমের মাধ্যমে অ্যাকচুয়ালি আসলে স্যার অ্যাডভান্সড এই মেসেজিং সিস্টেমের মাধ্যমে মেবি আমরা অটোমেটেড রেসপন্সটা ক্রিয়েট করি না। আপনি একটু কাইন্ডলি এই অংশটা একটু রাখেন। আপনি যেটা হচ্ছে ওই যে রোল পর্যন্ত দেখিয়েছেন আমরা অতটুকু পর্যন্ত করি, ঠিক আছে? আপনাদের রোলের ওখানে যেটা বলা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের যারা হচ্ছে পেজে কাজ করে আমরা তাদেরকে মডারেটর অপশনটা দিয়ে থাকি, ঠিক আছে? আর যারা হচ্ছে ক্যাম্পেইনের কাজগুলো করে তখন আমরা কি করি, আমরা তাদেরকে এডিটর অপশনটা দিয়ে দিই, ঠিক আছে? আমরা এতটুকু যতটুকু দেখেছি। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে দেখানোর জন্য। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের যারা নতুনরা আছেন? মানে এই যে এত কিছু দেখালো, একজন হ্যান্ড রেজ করেছেন, একটু কাইন্ডলি মাইক্রোফোন অন করে কথা বলেন। জি স্যার। স্যার আপু যেটা দেখালো যে পেজ রোলের মধ্যে, এটা কি শুধু মানে যে এডিটর মডারেটর কি মানে যাদেরকে আমি অ্যাড করবো শুধু সেই কি মানে মানে যে এডিটর, মানে আমি আমার ফ্রেন্ডকে এডিটর বানালাম আমার পেজে, সে কি শুধু ওই কাজটাই করবে এবং সে কি শুধু ওই জিনিসগুলি তার চোখের সামনে পড়বে, নাকি এক্স্যাক্টলি। পুরো পেজটাই সব না না চোখের না, সামনে পড়বে? হ্যাঁ ওনার পুরো পেজ উনি দেখতে পারবেন, তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে উনি হচ্ছে রেস্ট্রিক্টেড থাকবেন, অর্থাৎ কিছু কিছু কাজ উনি করতে পারবেন না। যেমন আমরা মানে যাকে জি আপু যে যাকে যে অলরেডি যা বললো। হ্যাঁ হ্যাঁ, সেটা করবে। এক্স্যাক্টলি আপু যে একটু আগে আপনাদেরকে সবাইকে বললো না যে অ্যাডমিন হচ্ছে পেজের ওনার মেইনলি, ঠিক আছে? কিন্তু যিনি হচ্ছে এডিটর বা মডারেটর তারা হচ্ছে পেজের অন্যান্য অনেক অনেক কাজই করতে পারবে, তবে পুরো পেজের মালিকানাটা উনি পাবে না, ঠিক আছে? এটা একটা ব্যাপার। এই জিনিসটা আপনাদেরকে কেন শেখানো হলো পেজ রোলটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে করতে হয়। তো ওখানে একটা জিনিস ইম্পর্টেন্ট হলো, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনাকে যখন হচ্ছে ক্লায়েন্টের যখন কাজ দেওয়া হবে সেই সময় হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে তখন আপনাদের ক্লায়েন্টের পেজ রোলটা আপনাদের নিতে হতে পারে, নিয়ে আপনাদের কাজ করতে হবে। কারণ আপনার ক্লায়েন্ট যদি আপনাকে আপনার ওনার পেজে যদি আপনাকে অ্যাক্সেস না দেয় তাহলে আপনি কিভাবে দেখবেন, তাই না? এটা তো সম্ভব না, আপনি কাজই তো করতে পারবেন না। এই জন্য স্যার এই জিনিসটা অটো মেসেজটা, স্যার অটো মেসেজ যেটা এই মেসেজ মানে যে এটা এটা দেখানো হবে আপনাদেরকে, এটা এই ক্লাসের কভার আমরা করবো না, আমরা এটা নেক্সট ক্লাসের জন্য রাখবো, কারণ আমাদের প্র্যাকটিসের অপশন দেখা যাচ্ছে স্যার এখানে স্যার, যে হোয়াটসঅ্যাপ তারপর ইনস্টাগ্রাম, এগুলি কি মানে মানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইনস্টাগ্রাম এক্স্যাক্টলি আইডিয়া দিয়ে দিলে আপনি হ্যাঁ অ্যাড হয়ে আপনি যাবে? এক্স্যাক্টলি আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের আচ্ছা আচ্ছা যতটুকু আচ্ছা। দেখানো হয়েছে আপনারা এটা একটু এখন প্র্যাকটিস করেন। প্রত্যেকে এখন একটা বিজনেস পেজ খুলবেন, আপনারা প্রত্যেকে যেই আপনাদের যদি কারো কোনো নাম থাকে বা যদি কারো যদি স্টার্টআপের কোনো প্ল্যান থাকে ওই নাম দিয়ে খুলতে পারেন, চাইলে র্যান্ডম একটা নাম দিয়ে আপাতত খুলেন প্র্যাকটিসের জন্য শুধুমাত্র, ঠিক আছে? তো আপনারা সবাই এখন এটা প্র্যাকটিস করবেন। স্যার আমি অফ করে দিচ্ছি স্ক্রিন শেয়ার। হ্যাঁ আপনি স্ক্রিনশট অফ করে দেন। প্রত্যেকে এই যে আপু আপনাদের সবাইকে দেখালো যেভাবে দেখিয়েছে, আপনারা প্রত্যেকে হচ্ছে ঠিক এইভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন এখন। ওকে, আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে, আপনারা প্র্যাকটিস করবেন। আমাদের ক্লাসটা যেহেতু আর হচ্ছে 35 মিনিট টাইম আছে, আপনারা হচ্ছে মিনিমাম 20 মিনিট টাইম নেন, 15-20 মিনিট আপনারা প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে আমরা ডিসকাশন করে আজকে আমাদের ক্লাস আমরা এখানে শেষ করে দেবো। আর এক ক্লাসে আমরা এত কিছু দেখালে যেটা হবে যে আপনি হয়তো বেশি অ্যাডভান্স জানতে চাচ্ছেন, আরেকজন হয়তো এমন হতে পারে যে পেজ ক্রিয়েশনটাই হয়তো বুঝেন নাই। আমাদের আজকের ক্লাসটা কিন্তু বলা যেতে পারে 2 থেকে 3টা ক্লাসকে একসাথে করে ক্লাসটা করানো হয়েছে। তো এর মধ্যে আসলে আপনি বুঝতেই পারতেছেন যে আমি যদি আরো যদি এখন দেখাতে যাই অনেকে এটা আর মনে থাকতে পারবে না, ভুলে যাবে, ঠিক আছে? আমি এটা দেখাবো আপনাদেরকে, যে আরো যেগুলো আছে এগুলো আমাদের নেক্সট ক্লাস বা আরো ক্লাস আছে ওখানে আমরা আলোচনা করবো। আর আপনার যে রিপ্লাই যে ব্যাপারটা, এটা আমরা এখন আর কভার করবো না, আমরা এটা আমাদের মেসেঞ্জার মার্কেটিং এর ক্লাসে আমরা অটো রিপ্লাই, তারপর হচ্ছে আমরা কিভাবে হচ্ছে টেমপ্লেট ডিজাইন করব, কিভাবে আমরা রিপ্লাই করব, ঠিক আছে? কিছু চ্যাটবোটের ধারণা দিব, আমরা ওইটা ওই ক্লাসে কভার করবো। ওকে, কারণ আমাদের আপনারা যারা মাত্র জয়েন করেছেন বা আজকের ক্লাসে জয়েন করেছেন, আমরা যে কোনো ভাবে চেষ্টা করে আপনাদেরকে যারা নতুন যারা আছে এদের এদের স্পিডে নিয়ে আসবো, এদের এদের কাছাকাছি নিয়ে আসতে হবে কন্টেন্টের দিক থেকে, যাতে আপনারা কোপ করতে পারেন, কোপ আপ করতে পারেন এর সাথে, ঠিক আছে?
তো আপনারা হচ্ছে যতটুকু দেখানো হয়েছে অতটুকু করেন। আপনাদের হচ্ছে ডিসকাশন একটা আওয়ার থাকবে, আপনারা কেউ এখানে এই সুযোগে আপনারা হচ্ছে লিড করবেন না বা চলে যাবেন না। আপনারা এটা সবাই প্র্যাকটিস করবেন, আমি কিন্তু আবার কয়েকজন এটা দেখবো যে কতটুকু করলেন কি আসে বিষয়। আর আপনাদের টাইম এখন আমার ঘড়িতে বাজে 12টা 27। আপনারা প্রত্যেকটা চেষ্টা করবেন আপনাদের যে কাজটা আছে সেটা মানে বেসিক যে পেজটা বানানো, বেসিক যে ব্যাপারগুলো আপু যেগুলো দেখিয়েছে, হ্যাঁ ওগুলা হচ্ছে আপনারা কোন একটার মধ্যে শেষ করে ফেলবেন। এরপরে আমরা লাস্ট 15 মিনিট বা 10 মিনিট আমরা একটা আলোচনা করব, করে আমরা আমাদের ক্লাসকে মতো শেষ করে দেবো। ঠিক আছে? তো এটাই আমাদের আজকে ক্লাস থাকবে। পরবর্তী দিন আপনারা এই সেম টাইমে আবার জয়েন করবেন যখন, তখন আমরা হচ্ছে আবার আরো কিছু জিনিস ডিসকাস করবো এবং আমাদের রেগুলার ক্লাসে যে ডিসকাশনটা হচ্ছে সেটার সাথে আপনাদেরকে মার্চ করে দেবো। ঠিক আছে? তাহলে আপনারা ধরতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই কাজ শুরু করে দেন। আপনাদের মধ্যে যারা পুরনো যারা আছেন, ঠিক আছে, যারা অলরেডি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, অলরেডি জানেন, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে
প্রথম কথা হলো আপনাদের পেজে, আপনাদের পেজটা সরি আপনাদের ফেসবুক মনিটাইজেশন নিয়ে কিছু আলোচনা করেছিলাম, ঠিক আছে? আপনারা একটু ওইগুলো একটু গো থ্রু করেন। যদি আপনারা মনে করেন যে না পেজ নিয়ে দেখার কিছু নাই আপাতত, ওগুলো একটু একটু গো থ্রু করেন। যারা আপনারা পুরনো আছেন তারা হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের যে লিঙ্কটা আছে আপনাদেরকে দেওয়া হয়েছে, ওইটা একটু আপনারা স্টাডি করেন এটাকে, ঠিক আছে?
যিনি ইয়ার পর হ্যান্ড রেজ করেছেন উনি চ্যাটে লিখেন যা জানতে চাচ্ছেন।
ফ্লোরা আপু কি আছেন? জি স্যার। আচ্ছা, আপনি একটু, আপনাকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনি কাইন্ডলি আপনার স্ক্রিনটা একটু অন করবেন, করে দুইটা জিনিস আমাদের ওই যে দুজন একটু আস্ক করেছে, ওনাদেরকে একটু হেল্প করতে হবে। শিডিউল পোস্টটা কিভাবে করে উনি এটা ভুলে গিয়েছে একজন, ঠিক আছে? ওনাকে একটু এটা একটু কাইন্ডলি দেখাই দেন। আচ্ছা ঠিক আছে স্যার, দেখাই দিচ্ছি। আপু শিডিউল পোস্টটা পাইছি, শিডিউল পোস্টে এখানে একটা জিনিস লেখা আছে যে ব্যাকডেট দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, উনি স্ক্রিনটা অন করুক, তারপর আপনি দেখেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ব্যাকডেটটা আমারও আসছে। ওটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যখন পোস্ট করছি তখন থেকে অ্যাটলিস্ট 10 মিনিট পর হইতে হবে। 10 মিনিট ভিতরে হইলে ওটা পোস্ট করা যাচ্ছে না। এটাই ব্যাকডেট মনে হয়। আমাদের নর্মালি ব্যাকডেট অপশনটা আসলে খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে? আমাদের খুব একটা প্রয়োজন নেই, আমরা হচ্ছে ওইটা নিয়ে খুব একটা করবো না। আমাদের মূলত প্রয়োজন হচ্ছে শিডিউল পোস্ট, আর কেউ যে ড্রাফট করছিলেন সেটা। ব্যাকডেটের এটা খুব একটা প্রয়োজন হয় না, এটা ইউটিলাইজেশন তেমন একটা নাই, ঠিক আছে? আর আরেকজন প্রশ্ন করছেন বারবার অ্যাডভান্স মেসেজিং দেখানোর জন্য। আমরা প্রত্যেকে যেটা করব না, আমরা প্রত্যেকে হচ্ছে যখন সবাই শিখবো, সবাই পারবো, তারপর আমরা অ্যাডভান্স লেভেলে জিনিস দেখবো, ঠিক আছে? অলরেডি হচ্ছে আমরা অনেকে পেজ ক্রিয়েটে বা কিছু কিছু জায়গায় স্ট্রাগলিং ফেস করতেছি, আমরা এগুলোর জন্য আমাদের ক্লাস থাকবে। আপনি আজকে হয়তো ফার্স্ট জয়েন করেছেন, আপনি ফার্স্ট দিনে অ্যাডভান্সটা এক্সপেক্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ হয়তো আপনি জানেন, বাকিরা হয়তো অনেকে নাও জানতে পারেন, ঠিক আছে? তো আমাদের ধাপে ধাপে আগাতে হবে। এখানে যারা অলরেডি ক্লাস করছেন, এখানে কিন্তু ওনারা অনেক কিছু অলরেডি জেনে গিয়েছেন, তারপরে কিন্তু শুধু আপনাদের খাতিরে আজকে ওনারা কিন্তু আপনাদেরকে কোঅপারেট করছেন, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে প্রত্যেকে একসাথে যাওয়ার, কারণ হয়তো আপনাদের এমন হতে পারে আপনাদের ক্লাসে একজন হয়তো একটু পিছিয়ে যেতে পারে, পিছিয়ে থাকতে পারে, কেউ হয়তো এগিয়ে থাকতে পারে, বাট আমরা যেটা চেষ্টা করবো প্রত্যেকে একসাথে কন্টিনিউ করার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের যারা অলরেডি পুরনো আছে তারা কিন্তু অলরেডি অনেক দূর চলে গিয়েছে, ঠিক আছে? তো আপু আপনি কন্টিনিউ করবেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে শিডিউল পোস্টে যেটা, ঠিক আছে? এটা খুবই ইজি এবং খুব সিম্পল। আপনি যে এখানে চুজ করবেন, করে হচ্ছে এখান থেকে জাস্ট যেই ডেটটা দরকার আপনি সেই ডেটটা চুজ করে আপনি এখানে ডেটটা দিবেন। আর এখানে এই দেখেন উনি হয়তো সাপোজ একটা ডেট চুজ করেছে, একটা টাইম আপনি এখানে নিজের মতন করে ফিক্স করে দিবেন। এখানে 12টা দেওয়া আছে, পিএম এর জায়গায় এএম করতে পারেন। এখানে 12টার জায়গায় আপনি 1টা 2টা 3টা যেটা খুশি সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো। ওকে, এটাই জাস্ট ভেরি সিম্পল, এটাই খালি করবেন। অলরেডি শিডিউল পোস্টটা বুঝে গিয়েছেন। আমরা যদি একটু চেক করি, একটা ওয়েবসাইটটা কি জন্য একটা সেটআপ করতে প্রবলেম ফেস করছেন, আপু আপনি একটু কাইন্ডলি আপনার ওই পেজের মেইন জায়গাটা চলে যান। তো এখানে কথা বলছেন। আমাদের হচ্ছে, ও আচ্ছা, বুঝতে পেরেছেন। আচ্ছা, একজন হচ্ছে তো সেটিং আপ লোকেশন। ও আচ্ছা, উনি লোকেশন সেট আপ করতে প্রবলেম করছে, লোকেশনটা কাইন্ডলি দেখাই দেন ওনাকে। লোকেশনে কি হবে এটা পেজে? আচ্ছা, লোকেশনের ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি, লোকেশনটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে যদি আপনার বিজনেসটা যদি অনলাইন বিজনেস হয়, মানে এটার কোনো আসলে কোনো ফিজিক্যাল কোনো শপ নাই, ঠিক আছে? অনলাইন বিজনেস আসলে তেমন একটা লোকেশন হয় না। তারপর অনেকে যেটা করে একটা জেলা বা ডিস্ট্রিক্ট কিছুটা হয়তো মেনশন করে রাখে। আর যদি হচ্ছে আপনার কোনো শপ থাকে, কোনো দোকান থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে কি করে, আপনার হচ্ছে শপের যে অ্যাড্রেসটা সেটা পুড়িয়ে করে। অনেকে আছে বাসা থেকে ঘরে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করে বসে, তো তারা যারা প্রোডাক্ট সেল করেন ঘরে বসে, তাদের জন্য আসলে ওই শপের অ্যাড্রেসটা দেওয়া খুব একটা ম্যান্ডেটরি না। যারা হচ্ছে এই ধরনের কাজ করে, এটা দেখতে হবে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্রোডাক্টের বা যেটা হচ্ছে আপনার সার্ভিস যেটা আপনি প্রোভাইড করবেন, সেটা অ্যাকচুয়ালি হলো আপনার কি পরিমাণ হচ্ছে, লাইক এটার কোনো অ্যাড্রেস, ভিজিবল অ্যাড্রেস আছে কিনা, কোনো দোকানে বা কোনো শপে কাজ করছেন। এটা আপনাদের হচ্ছে আপনাদের যে ইয়েটা যেটা আছে, একটু আপনি স্ক্রল করেন, এটা এই যে এখানে একটা হচ্ছে অপশন শো করে অ্যাড্রেস অপশনটা। ও আরেকটা ব্যাপার একটু বলে নিই, সেটা হচ্ছে ফেসবুকে আপনাদের এক একজনের এক এক রকমের আপডেট আসবে, এক একজনের এক এক রকম দেখতে পাবেন। এই যে এখানে অ্যাবাউটের এখানে হচ্ছে আপনি আপনার এডিট ডিটেলে চলে গেলে দেখেন, এখান থেকে আপনি আপনার লোকেশন যাবতীয় যে জিনিসগুলো আছে আপনি এখান থেকে এই যে লোকেশন একটু প্রেস করেন, এই যে লোকেশন, এখানে আপনি মনে করেন কথার কথা, আপু আপনি একটা আপাতত একটা অ্যাড্রেস দেন, আমি বলি চিটাগাং বা কিছু একটা দিতে পারেন।
আপনার মতন করে দিতে পারেন আপাতত। এটা জাস্ট হচ্ছে আর এরিয়াটা বোঝানোর জন্য। আপনার যদি স্পেসিফিক কোনো লোকেশন থাকে, একদম স্পেসিফিক লোকেশন আছে আপনার, যে আপনার বাড়ির অ্যাড্রেস মানে আপনার দোকানটা একদম এক্স্যাক্টলি আছে ফিজিক্যালি, তাহলে আপনি সেই ক্ষেত্রে একটা অ্যাড্রেস দিতে পারেন। ঠিক আছে? আর আপনার যদি সেই ক্ষেত্রে এমন হয় যে না আপনার কোনো দোকান নেই বা আপনার শুধুমাত্র বাসায় বসে আপনি প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অনেক সময় অ্যাড্রেসটা হয়তো শো করে, কখনো শো করে না, মোটামুটি একটা কাছাকাছি একটা হয়তো লোকেশন আপনাকে দেখাবে। এই তো এখানে আপনারা হচ্ছে অ্যাড্রেস অ্যাড করলে আপনারা অনায়াসে অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারবেন। স্যার মেবি আমার নেট একটু প্রবলেম করতেছে। অলরাইট, আপনারা অলরেডি বুঝে গিয়েছি। এখানে জাস্ট অ্যাড্রেসটা দিলে আপনার এখানে এই যে আপনার গুগলের এখানে ম্যাপ চলে আসবে। এটা অলরেডি সবাই বুঝে গেছি আমরা। অলরাইট, সমস্যা নেই, আপনি আপনার স্ক্রিন ইয়ে করে দিতে পারেন। ঠিক আছে? সো আমরা মোটামুটি দেখলাম যে আজকে আমরা কিভাবে পেজ করতে হয় সেটা দেখলাম, করলাম। আমরা দুই একজনের একটু চেক করি আপনাদের কয়জন কার কার পেজ হয়েছে বানিয়েছেন, একটু দেখি তো। দুই তিনজনের চেক করে আমরা আজকে আমাদের ক্লাস এন্ড করে দেব। নতুন যারা জয়েন করেছেন তাদের মধ্যে নীলাদ্রি আছেন দাদা, আপনি একটু কাইন্ডলি যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে স্ক্রিনটা। স্ক্রিন শেয়ারটা কিভাবে করতে একটু দেখেন, এই যে নিচে দেখেন এখানে একটা অপশন আছে স্ক্রিন শেয়ার। ঠিক আছে? এটাই প্রেস করলে আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন আপনার। আমি আপনাকে এনেবল করে দিলাম। আচ্ছা, আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের আজকে জয়েন করেছেন আমাদের নীলাদ্রি দাদা। আমরা তারটা একটু দেখতে পাচ্ছি। উনি হচ্ছে ওনার একটা পেজ উনি হচ্ছে আজকে ইয়ে করেছেন, বিজনেস পেজ ডিজাইন করার একটা চেষ্টা করেছেন। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই ফার্স্টে একটা চেষ্টা করেছেন আমাদের বিজনেস পেজ তৈরি করার জন্য। আমরা সবাই একটু দেখি ওনার পেজটা। আমরা সবাই দেখতে পাচ্ছি উনি অলরেডি হচ্ছে পেজে একটা কভার ফটো অ্যাড করেছেন, ছবি অ্যাড করেছেন এখানে। ঠিক আছে? তারপর আমরা যদি একটু স্ক্রল করি, আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে দেখি আর কি কি জিনিস উনি এখানে দিয়েছেন। দেখেন ওনার ইন্টারফেসটা কিন্তু আগের ইন্টারফেস। আপনাদের পেজের এক একজনের এক রকম ইন্টারফেস দেখতে পাবেন। কারো ফেসবুক হয়তো আপডেটেড হয়েছে, কারোটা হয়নি। তো এটা নিয়ে এর কিছু নাই, সবগুলাই ঘুরে ফিরে একই কাজকর্মে। দেখেন ওনার এখানে উনি একটা লোকেশন হয়তো উনি অ্যাড করেছেন, সেই লোকেশনটা দেখা যাচ্ছে। সবাই একটু একটু আমরা থামি, একটু উপরের দিকে যাই দাদা, একটু উপরের দিকে যাই। এই যে এখানে সবাই দেখেন এই সাইডটায়, এখানে উনি হচ্ছে ওনার পেজে কিছু ইয়ে দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে আমরা একটু স্ক্রল করে উপরের দিকে যাই, আপনার পেজে ডিটেলটা অ্যাবাউট একটু দেখি। একটু উপরের দিকে যাই আমরা, নিচে না দাদা, উপরে স্ক্রল করে উপরে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা এই যে এই অংশটা একটু দেখি। যেমন উনি একটা অ্যাবাউট দিয়েছেন, দেখেন অ্যাবাউটটা আমরা সবাই একটু দেখি। এবং আপনাদের টেমপ্লেটের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। টেমপ্লেট যেটা আছে আপনারা কোন পার্সপেক্টিভ, এটা কি ধরনের শপ বা কিটা, সেটা আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। ঠিক আছে? তো মোটামুটি আমরা এটা দেখতে পারলাম যে কিভাবে উনি একটা পেজ সেটআপ করেছেন প্রাথমিকভাবে। তো দাদা থ্যাংক ইউ, আপনি আপাতত স্ক্রিনটা অফ করতে পারেন। আমরা আরেকজনটা একটু দেখি, 5 মিনিট সময় আছে, তো আমরা আরেকজনটা একটু দেখি তাকে। আপনারা এখন যিনি শেয়ার করবেন, আপনার স্ক্রিনটা একটু অফ করে দিবেন, তাইলে আমরা হচ্ছে আরেকজনকে সুযোগ দিতে পারবো। আচ্ছা, উনি ওনার ইয়ে করার পরে এরপরে আরেকজন একটু জয়েন করেন। দাদা আপনি একটু স্ক্রিনটা একটু ইয়ে করে দিন, একটু অফ করে দিন, মনে হয় হ্যাং করেছে আই গেস আপনার। এরপরে যিনি আছেন, জি এরপরে হচ্ছে আরেকজন একটু কাইন্ডলি জয়েন করবেন নতুনদের মধ্যে, যে কোনো একজন। কি আছেন দেখি, অমিত কুমার দেব। অমিত কুমার দেবকে দেখা যাচ্ছে, আপনি কিছু জয়েন করবেন, আপনি করেছেন? হ্যাঁ করেছি। জি আপনি একটু তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, আমরা একটু দেখি। আমি সবগুলি ছবি সেট করি নাই। প্রবলেম নাই, আপনি যতটুকু করেছেন হাফ ডান অবস্থায় দেখেন, বাকিটা আপনি পরে বাড়িতে করে নিন, সমস্যা নেই। হ্যাঁ আমার ছবি নাই তো, ছবি দিই নাই, আমি বাকিগুলো করছি। আমি এর আগে এটা করছি, এর আগে পেজ আমি
তৈরি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো হলো। আমরা তাহলে সবাই একটু দেখি, যারা যারা আমরা করতে পারিনি বা আমাদের যাদের সমস্যা আছে তারা একটু দেখে নিই তাকে। ঠিক আছে। আচ্ছা, আমি গ্রোসারি শপ দিয়ে একটা পেজ এডিট করছি। গ্রোসারি জি শপ জি। আপনি তাহলে আপনার স্ক্রিনটা এনেবল কি আছে করা? শেয়ার হ্যাঁ, করা করি, আছে। শেয়ার করবো। আচ্ছা, আমাদের অমিত কুমার দেব, উনি ওনার একটা পেজ অন করেছেন। আমরা যদি সবাই একটু খেয়াল করি, আহ, দেখতে পাচ্ছি উনি এখানে একটু স্ক্রল করেন, মোটামুটি উনি কি পেজ তৈরি করার চেষ্টা করেছেন। এখানে এই পেজে এখন পর্যন্ত উনি কভার পিক অ্যাড করেনি। কভার পিক অথবা কভার ভিডিও চাইলে উনি অ্যাড করতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে উনি চাইলে ওনার একটা ছবি অ্যাড করতে পারেন। আমরা সাইজগুলো অলরেডি জেনেছি। এখানে আপনি বাটনের জায়গায় চাইলে বাটনটা আমরা দেখাইনি, এখন পর্যন্ত বাটনটা আমরা দেখাবো, সমস্যা নেই। আমরা একটু স্ক্রল করি, জাস্ট উনি পেজ তৈরি করার পরে কাঠামোটা কিভাবে হয়, কাঠামোটা অলরেডি উনি দাঁড় করিয়েছেন। ঠিক আছে। সো আপনার প্রচেষ্টার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি বাকিটা বাসায় করে নিন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমরা তো থ্যাংক অলরেডি ইউ। দেখেছি কিভাবে করতে হয়। আচ্ছা, তো আমরা আমাদের আর যেহেতু অল্প কিছুক্ষণ সময় আছে, কয়েক মিনিট টাইম আছে, তো আমরা বেসিক্যালি আমরা একটু কুইক রিভিউ করি যে আজকে আমরা মূলত কি কি জিনিস আমরা জানলাম এবং শিখলাম। তো আমরা বেসিক্যালি আজকে জানতে পারলাম যে আপনারা হচ্ছে প্রথমে, আপনারা যেহেতু আজকে ফার্স্ট অনেকে কয়েকজন জয়েন করেছেন, তাই আমি আমাদের যে বেসিক ক্লাসটা আবার একটু রিপিট করেছি। তো আমাদের ফান্ডামেন্টাল ক্লাসটা ছিল হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট ছিল, সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। ঠিক আছে। সেখানে ডিসকাস করার পরে আমরা হচ্ছে সেটা নিয়ে আরেকটু ডেপথে গিয়েছি। ফ্রিল্যান্সিং নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, ফ্রিল্যান্সিং এর কিছু ক্যারিয়ার নিয়ে আমরা আলোচনা করেছি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আমাদের কতটুকু আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট এবং কিভাবে আপনি ফ্রিল্যান্সার হবেন, কিছু মোটিভেশন। ঠিক আছে। আমরা মোটামুটি এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা আলোচনা করার পরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা আপনাদের সাথে একটা বিজনেস পেজ আপনারা কিভাবে ডিজাইন করবেন, কিভাবে বিজনেস পেজ নিয়ে কাজ করবেন, সেটা আপনাদেরকে অলরেডি দেখানো হয়েছে। মোটামুটি ভাবে অনেকটুকু দেখানো হয়েছে। কিছু জিনিস বাকি আছে বিজনেস পেজের, যেমন কিছু জিনিস বাকি, যেমন কথার কথা ওখানে কিভাবে আপনি একটা ইয়ে করবেন, বাটন ক্রিয়েট করবেন। বাটন ক্রিয়েটটা আপনাদের দেখানো হয়নি। তারপর হচ্ছে আপনারা কিভাবে ওখানে একটা ইউআরএল লিংক সেট করবেন, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তারপর এখানে অলরেডি দেখানো হয়েছে হচ্ছে লোকেশন কিভাবে অ্যাড করবেন, তারপর হচ্ছে কিভাবে পেজ রোল কিভাবে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে আরো কিছু জিনিস দেখানো হয়েছে যে আপনার যে অ্যাবাউট সেকশনে গিয়ে কিভাবে আপনার হচ্ছে পেজ সম্পর্কে লিখতে হয়, সেটা আমরা 255 ক্যারেক্টার যেটা আছে সেটা ওই ক্যারেক্টারের মধ্যে লিখবো। তো এরকম অনেক কিছু আমরা দেখানো হয়েছে। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি মোটামুটি ভাবে একটা ব্যাপার দাঁড় করানো। আমরা নেক্সট ক্লাসে আমরা যেই অংশগুলো বাকি রেখেছি, যেমন আমাদের ট্যাব বাটন ক্রিয়েট করা, সেটা আমরা অলরেডি দেখিনি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা মেসেজিং এর অপশন যেটা আছে সেটা আমাদের সময় সংকুলন, আমরা আজকে দেখতে পাচ্ছি না, আমরা দেখাতে একটু সময় লাগবে। আমরা এই অংশটা চেষ্টা করবো আমাদের মেসেঞ্জার মার্কেটিং নিয়ে, ফেসবুক মেসেঞ্জার মার্কেটিং একটা আলাদা ক্লাস থাকবে, ওইখানে চেষ্টা করবো দেখানোর। আর পাশাপাশি আপনার ধারণাদের ওখানে চেষ্টা করবো ডিটেলে। ঠিক আছে। কারণ এই অংশটা একটা আলাদা টপিক। আমরা আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যে আসলে সবকিছু শেষ করাটা একটু ডিফিকাল্ট হয়। তো আমরা চেষ্টা করবো যেগুলো আমাদের বাকি থাকে সেটা আমরা পরবর্তী ক্লাসে আবার ডিসকাস করবো, যেহেতু আমাদের ক্লাস আছে আরো প্রায় হচ্ছে আজকে 8 নাম্বার ক্লাস আপনাদের শেষ হতে যাচ্ছে। আপনাদের প্রায় আরো 42টা ক্লাস রয়েছে। তো ইনশাল্লাহ আপনাদের ওই ক্লাসগুলোতে আপনাদের সবকিছু কভার করে দেওয়া হবে। আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সবকিছু কি আমরা সলভ করে দেবো কম বেশি। আর আপনারা যারা আজকে নতুন জয়েন করেছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করে বাসায় আপনারা যেটা করবেন, একটু ঘাটাঘাটি করবেন, ইউটিউব টিউটোরিয়াল ঘাটাঘাটি করবেন, একটু দেখবেন ওখানে আপনি একটু অ্যাডভান্স করার জন্য। পাশাপাশি আপনাদের এখানে কিছু লিঙ্ক শেয়ার করা হয়েছে, কিছু লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কগুলো আপনারা একটু ভালো করে ফলো করবেন। যারা লিঙ্কগুলো পাননি তারা হচ্ছে এই লিঙ্কগুলো কি করবেন, আপনি রিভিউ করবেন। আপনারা তারা লিঙ্কগুলো রিভিউ করবেন এবং হচ্ছে একটু দেখবেন ওখানে কি প্রবলেম। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো ইস্যু থাকে সেগুলো আপনারা ওই গ্রুপের মাধ্যমে যদি শেয়ার করেন, ওখানে কিন্তু আমাদের যারা অলরেডি পারেন জানেন তারা থাকেন, তো ওনারা হচ্ছে ওখানে আপনাদেরকে সলভ করার ব্যাপারে হেল্প করতে পারবেন। আমরা সবাইকে হেল্প করবো, সবাইকে সাহায্য করব। আর আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা টাইম মতো, প্লিজ আপনারা টাইম মতো জয়েন করবেন, কেউ লেট করবেন না, এটা আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে। ঠিক আছে। টেমপ্লেটটা কিভাবে সেট করতে হবে? টেমপ্লেটটা একটু কম বুঝছি। কোন টেমপ্লেটের কথা বলছেন? ওই যে পেজে যে টেমপ্লেট, হ্যাঁ হ্যাঁ, এটাই ওইটা যে এখন পেজটা আপনি অন করবেন শুরুর থেকেই আপনার হচ্ছে অপশনটা আসে। এটা কি আপনি ই কমার্সের জন্য চুজ করবেন, নাকি হচ্ছে আপনি প্রোডাক্ট সেলের জন্য, নাকি এডুকেশনের জন্য? এগুলো অনেক মোটামুটি, এটা কারো ক্ষেত্রে আপনার হচ্ছে আপডেটটা আছে, এক একজনের ইন্টারফেসে এক এক রকম ভাবে জিনিসটা আসে। ঠিক আছে। এটা আপনি ওখানে একটু চেক করবেন। আর যদি আপনি চেক করে না পান কোনো কারণে, আমাকে কালকের ক্লাসে বলবেন, আমি দেখাই দিব। ঠিক আছে। আমাদের অলরেডি টাইম আপ, সময় শেষ হয়ে গিয়েছে। সো আমরা আজকের মতো আজকে বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে সবাই কালকে সময় মতো জয়েন করবেন ইনশাআল্লাহ। কালকে আমরা অলমোস্ট জাস্ট টাইম আমরা স্টার্ট করব। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।